রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। লেখক রহমতুল্লাহ আলাইহি বেঁচে আছেন এখনো, রহমতুল্লাহ আলাইহি বললাম, লেখক হাফেজাহুল্লাহ, তবে রহমতের সবাই হকদার। আজকালকার টার্ম হয়ে গেছে বেঁচে থাকলে হাফেজাহুল্লাহ, আল্লাহ হেফাজত করেন, কারণ হেফাজতের প্রয়োজন যতক্ষণ মানুষ বেঁচে আছে, আর মারা গেলে আর হেফাজত কি, এখন রহমতের প্রয়োজন, আল্লাহ পাকের রহমত ছাড়ার উপায় নেই, সেজন্য রাহিমাহুল্লাহ বা রহমতুল্লাহ আলাইহি। তো লেখক হাফেজাহুল্লাহ তাআলা শেখ সালেহ বিন ফৌজান আল ফৌজান, সৌদি আরবের বড় একজন আলেম। তার বাড়িতে আমরা সাক্ষাৎ করেছি কয়েক বছর আগে। তার ছেলে মেয়ে নেই, নিঃসন্তান। আল্লাহ পাকের কুদরত কত বড়! তিনি কি কম নেক লোক নাকি? বিশাল বাড়িতে শুধু বুড়া বুড়ি স্বামী স্ত্রী থাকে, আল্লাহর কাছে কম দোয়া করেছে, তাই না? তো জরুরি না যে আপনার সব দোয়াই কবুল হইতে হবে, এটা মনে করবেন না কখন। অনেকে ভাবে যে আমি এত ভালো কাজ করলাম, এত নামাজ রোজা করছি, এত দিনের কাজ করছি, আর আমার এই মনের আশাটা পূরণ হইল না, আমার এই দোয়াটা কবুল হইল না, হ্যাঁ, আমার এই ছেলেটা মানুষ হইল না, ছেলেটা বড় হইল না, ইত্যাদি বাঁচলো না। না, জরুরি নয়। আল্লাহ আমাকে ছেলে দিল না, শুধু মেয়ে দিল বা দিলই না, না, আপনার চাইতে বড় বড়দেরকে আল্লাহ পাক দেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির ছেলে মেয়ে কিছুই ছিল না। ইমাম বুখারী, ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বিয়ে করারই সুযোগ সুবিধা হয় কোথায় তারা? সুতরাং সবসময় মনে রাখবেন যে আমরা সকলে, প্রত্যেক মানুষ আল্লাহ পাকের বান্দা। আমাদের হাতে যতই বড় ব্যক্তিত্ব হয়ে যান না কেন, মহান ব্যক্তি পরেশগার হয়ে যান না কেন, আল্লাহ পাকের গোলাম। আল্লাহ ইচ্ছা করলে দেবেন, না হলে না দেবেন। আল্লাহ ভালো জানেন যে আপনাকে দিলে লাভ হইতো না লস হইতো, ক্ষতি হইতো আপনার হয়তো, আল্লাহ পাক ভালো জানেন। আপনাকে দেননি, ওতে আপনার কল্যাণ আছে এবং আপনার এতে পরীক্ষা আছে, আর অন্যদের জন্য শিক্ষা আছে। যে এত বড় ব্যক্তিত্ব আদায় করতে পারেনি আল্লাহর কাছ থেকে, তাহলে আবার কোনো পীরে আদায় করে দিতে পারে নাকি? হ্যাঁ, কোনো হুজুরে আদায় করে দিতে পারে নাকি? এটা আল্লাহ পাকের ইচ্ছা একমাত্র, একক ক্ষমতার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। তো তিনি বলছেন যে প্রথম অধ্যায় হচ্ছে ফি বায়ানিল আকিদা, আল ফাসলুল আউয়াল ফি বায়ানিল আকিদা ওয়া বায়ানে আহমিয়াতিহা বিইতিবারিহা আসাসান ইয়াকুম আলাইহি বিদাউদ্দিন। এই অধ্যায় হচ্ছে আকিদার বর্ণনা সম্পর্কে এবং তার গুরুত্ব সম্পর্কে। এই জন্য তার গুরুত্ব সম্পর্কে আলোচনা করব যে এটা হচ্ছে দ্বীনের বুনিয়াদ। দ্বীন ইসলামের যতগুলি বিধিবিধান রয়েছে সবগুলির বুনিয়াদ, ভিত্তি হচ্ছে কিসের ওপর? আকিদার ওপর। তাহলে আকিদা মানে কি জানতে হয়। আল আকিদাতুল লুগাতান, আকিদার আবিধানিক অর্থ বা শাব্দিক অর্থ, আকাদা ইয়াকিদু মানে বাঁধন লাগানো, আকাদা ইয়াকিদু, উকদাতান মানে হচ্ছে বাঁধন লাগানো, বন্ধন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ যে ইজাব কবুল, স্বামী স্ত্রীর যে কবুলটা হইল, হ্যাঁ, এই যে একটা মেয়েকে আপনি কবুল করলেন, বিবাহ করলেন, একে আল্লাহ পাক উকদাতুন নিকাহ বলেছেন। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহি হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা। ওয়ালা তাযিমু উকদাতান নিকাহ, তোমরা বিবাহ বন্ধনের সংকল্প করিও না, ইচ্ছা করিও না, হাত্তা ইয়াবলুগাল কিতাবু আজালা, যতক্ষণ পর্যন্ত তার লিখনি নির্ধারিত সময় না পৌঁছেছে, মানে ইদ্যত না পার হয়েছে। অন্য স্বামী থেকে তালাক হয়ে থাকলে যতক্ষণ ইদ্যত না পার হয়েছে, অথবা যদি স্বামী মারা গিয়ে থাকে, স্বামী হারা হয়ে থাকে, তাহলে যতক্ষণ ইদ্যত না পার হয়েছে ততক্ষণ পর্যন্ত বিবাহের সংকল্প করিও না। 4 মাস 10 দিন হয়নি স্বামী মারার পরে, আর ভিতরে ভিতরে এইদিকে আলাপ আলোচনা শুরু করে দিয়েছেন, বিবাহ আল্লাহ হারাম করেছেন। উকদাতুন নিকাহ, যেটা এখানে দেখাতে চাচ্ছি, উকদাতুন নিকাহ, উকদা আকাদা ইয়াকিদু উকদাতান, উকদাতুন মানে কি? এখানে বন্ধন। উকদাতুন নিকাহে, নিকার বিবাহের বন্ধন আল্লাহ বলছেন। লেখক বলছেন যে আকদ মানে হয় রাবতুশ শাই, এই জন্য আকদে নিকাহ বলে। ব্যবসা বাণিজ্য যে ইজাব কবুল, ওতেও ইজাব কবুল আছে। একজন লোককে আপনি বললেন কত দাম? 10 রিয়াল, শুনেন, এই যে 10 রিয়াল বললো সে, আর আপনি বললেন যে নেন, ইজাব কবুল হয়ে গেল। এটাকে বলে আকদে বাই। আকদে বাই মানে ব্যবসার বন্ধন হয়ে গেল, কেনা বেচা।
ও বেচতে চেয়েছে আর এ কিনে নেওয়ার জন্য পয়সা দিয়ে দিয়েছে, হয়ে গেছে। তো আকদ মানে হচ্ছে কি রাবতুশ শাই, কোনো কিছুকে বাঁধা বা জড়ানো। আর বলে এ তাকাদ্দু কাজা, আমি এটা বিশ্বাস করি, মানে অন্তর থেকে এই আকাদ্দু আলিহিল কালবা, অন্তরে এর বন্ধন বেঁধে দিয়েছে। বিশ্বাস করে অন্তর থেকে মানে অন্তরে যেন বাঁধন বেঁধে গেছে, বাঁধন হয়ে গেছে। তো আকীদা শাব্দিক অর্থ তো বুঝে নেন, বন্ধন, গিরা, হ্যাঁ, এগুলি অর্থ। আল্লাহ পাক কসমের ক্ষেত্রে বলছেন লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ পাক তোমাদেরকে ধরবেন না, লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম, তোমাদের কসমে যেগুলো অনার্থক কসম, অনিচ্ছাকৃত, হঠাৎ করে মুখ দিয়ে আল্লাহর কসম বেরিয়ে গেল, আল্লাহ ধরবেন না। আরো বলছেন আল্লাহ আল্লাহ করে, আল্লাহ ধরবেন না। তবে খুব বেশি বেশি করতে হবে না, অনিচ্ছাকৃত বেরিয়ে গেল, ইচ্ছা করে অন্তর থেকে সংকল্প করে বেরোবে। যেমন একটা লোক রাস্তা জিজ্ঞেস করছে, আরবদের মধ্যে এত কসম বেশি আছে, জিজ্ঞাসা করছে যে খোবার কোন রাস্তায়, ওয়াল্লাহি মাদরি। তারপর চিন্তা করছে আরে রাস্তা তো জানি, কিন্তু ইচ্ছা করে বলি না ওয়াল্লাহি মাদরি, আল্লাহর কসম জানি না। পরে চিন্তা করছে বলতে তো পারবো, তাহলে কি আল্লাহ ধরবেন? তাহলে কসমের কাফারা দিতে হবে না? অন্তর থেকে সংকল্প করে বলেনি, কিন্তু যখন অন্তর থেকে সংকল্প করে বলেছে, একটু ভালো করে বলেন না ভাই খবর কোনটা দিয়ে যাবো, চিন্তা করে মন স্থির করে বলছে ও আল্লাহ মার, তাহলে এটা হচ্ছে এমন কসম যা কাফারা লাগবে। হ্যাঁ, যদি ভবিষ্যতের ক্ষেত্রে, যদিও ওলামারা বলেছেন ভবিষ্যতের ক্ষেত্রে কাফারা, কিন্তু যদি অতীতের ক্ষেত্রে হয় যে জানি না, তাহলে এইটাই আমিনে গোমুস কাবিরা গুনাহ। যাই হোক, কসমের আবার ফিকহি মাসলায় যাচ্ছেন। তো আকীদা শাব্দিক অর্থ জানলেন। শরীয়তের ভাষায় আকীদা বলে মা ইয়াদিনু বিহিল ইনসান, মানুষ যেটা বিশ্বাস করে তাকে আকীদা বলা হয়। মানুষ যেটা বিশ্বাস করে তাকে আকীদা বলা হয়, কারণ মানুষের বিশ্বাসটা এমন এক গিরার গিরা, বন্ধনের বন্ধন, যেই বন্ধন খোলা খুব জটিল ব্যাপার। আপনার যদি বিশ্বাস ঠিক থাকে তাহলে সেটাও সহজে খোলা যাবে না, আর যদি ভুল বিশ্বাস থাকে সেটাও খুলতে আরো কষ্ট লাগে। যেমন যাদের কবর মাজারে বিশ্বাস, তাবিজ তোমারে বিশ্বাস, পীর ফকিরে বিশ্বাস, ওদের এই ভ্রান্ত বিশ্বাসের গিরা খোলা অত সহজ নয়, যতক্ষণ পর্যন্ত তাদের আস্থা না জন্মেছে যে যিনি আমার গিরা খুলতে চাইছেন তিনি হক কথা বলছেন। যতক্ষণ আস্থা না হয়েছে অসম্ভব কথা। আমাদের যেসব ভাইরা কথা শোনে এবং মানে, তাদের অন্তর গিরা কখন খুলেছে? যখন বিশ্বাস করেছে যে না, আরে অমুক তো কোরআন হাদিসের কথা বলে, আরে প্রত্যেক কথা তো দলিল আছে, আল্লাহ এবং রসুলের কথা বলে, তখন তার গিরা খোলা সহজ হয়েছে। বাতিলের গিরা যতগুলি ছিল ধীরে ধীরে সব খুলে যাচ্ছে। আর যতক্ষণ পর্যন্ত আস্থা ভরসা না হয়েছে, কি জানি গুমরাই করছে হয়তো, হ্যাঁ, ভুল পথে চালিত করছে, ততক্ষণ একটু গিরা খুলবে, একটিও বাঁধন খুলবে না, সব বাঁধন বাঁধা আছে। আকীদা তাহলে দুই ভাগে বিভক্ত। আকীদা মানে যখন মানুষ যা বিশ্বাস করে তাহলে দুই ভাগে বিভক্ত। কি? সহিহ বিশ্বাস। আকীদা সাহিহা মানে সঠিক বিশ্বাস, খাঁটি বিশ্বাস, আকীদা সহিহা। আর আকীদায়ে ফাসিদা বা আকীদায়ে বাতিলা, ভ্রান্ত বিশ্বাস। মানুষ দুই রকমের বিশ্বাস করে, বরং একজন মানুষ অনেক সময় কিছু সহি বিশ্বাস করে, সঠিক জিনিস, কিছু ভ্রান্ত বিশ্বাস করে। যেমন একজন ভালো মানুষ সম্পর্কে আপনার ভুল ধারণা, এমন ভুল বুঝিয়ে দিয়েছে, ভুল পড়িয়ে দিয়েছে যে আপনার ভ্রান্ত বিশ্বাস হয়ে গেছে। অনেক সময় হয়ে থাকে এরকম, অথচ লোকটার মধ্যে কোনো দোষ নেই, তার ভ্রান্ত বিশ্বাস আপনার। বাকি আপনার অন্যান্য আকীদা সব ঠিক আছে, অনেক লোক সম্পর্কে আপনার ধারণা ভালো আছে, কিন্তু দু চারজন ভালো মানুষ সম্পর্কে আপনার খারাপ ধারণা আছে, আমাকে খারাপ ধারণা দিয়ে দিচ্ছে, আসলে খারাপ করেনি সে, হয় না অনেক সময়। এটা যদি ধর্মীয় ক্ষেত্রে হয় তার আরো মারাত্মক। ধর্মীয় ক্ষেত্রে অনেক সময় অনেক লোকের কিছু আকীদা ঠিক আছে আর কিছু আকীদা ভুল, কিছু বাতিল আকীদা, কিছু সহি আকীদা একই লোকের মধ্যে বিরাজ করছে। যেমন একজন লোক সহি আকীদা যে আল্লাহ এক, আল্লাহ আহাদ, কুল হু আল্লাহ, সূরা ইখলাস বিশ্বাস করে, আল্লাহ, আল্লাহর সত্তাই আল্লাহ এক, দুই আল্লাহ তিন আল্লাহ নেই, ঠিক না?
এটা ঠিক বিশ্বাস তার, ঠিক না? তার আগে আল্লাহ আছেন, আল্লাহ নেই কথা নাস্তিকদের, আল্লাহ আছেন এটাও বিশ্বাস করে। দুটোই ঠিক না তাহলে? হ্যাঁ, আল্লাহর জাত, আল্লাহর সিফাত, আল্লাহর গুণাবলীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একক মোটামুটি বিশ্বাস করে। কিন্তু তাকে জিজ্ঞাসা করে আল্লাহ কোথায়? সর্বত্র বিরাজমান, সবকিছুতেই বিরাজমান। আল্লাহ আরশে না, সব জায়গায়। গুমরাহি আকীদা, ভ্রান্ত আকীদা। তো একটা লোকের মধ্যে কিছু সহি আকীদা পেলেন, বাকি ভ্রান্ত আকীদা। আকীদার ক্ষেত্রে এরকম কিছু সংশোধন হয়েছে, হয়তো আল্লাহ আরশে আছে, ওটাও বিশ্বাস করি। হ্যাঁ, কিন্তু আল্লাহ খাস খাস লোক, ওলিয়া উলিয়ার মধ্যে আল্লাহ, ওলিয়া উলিয়ার আল্লাহর মধ্যে ফানা ফিল্লা হইতে পারে, যেমন সুফি বিদাতীদের আকীদা। হ্যাঁ, সর্বত্র বিরাজমান বললো না আল্লাহ আরশে, কিন্তু খাস খাস লোক, সবার মধ্যে সব জায়গায় না থাকলেও খাস খাস লোকের মধ্যে, হোসেন মানসুর হাল্লাজ এর মধ্যে কুফরি আকীদা, আনাল হক, আমার মধ্যে আল্লাহ। ওলিয়া উলিয়া আর এই পাগলারা জিকির করতে 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 আরশ আজিমে গিয়ে একাকার হয়ে যায়। আকীদা নাই ওদের, এগুলো ভ্রান্ত আকীদা। যদিও মুখে বলছে আল্লাহ এক, আল্লাহ ওয়াহদাহু লা শারীক, আল্লাহ কোনো শরীক নেই, কিন্তু দেখেন কি করলো। হ্যাঁ, কোন আকীদার? হ্যাঁ, এগুলো সুফিবাদের শিরকি আকীদা, এটাও শিরক। এক আল্লাহ আর বহু ওলিয়া উলিয়ার মধ্যে আল্লাহ পাকের অনুপ্রবেশ ঘটেছে। হিন্দুরা বলে যে ভগবানের অবতরণ হয়েছে, হ্যাঁ, আল্লাহ পাক ঈশ্বরের, রাম আর উমুক তমুকে কৃষ্ণে। আর এরা বলে যে হোসেন মানসুর হাল্লাজ আল্লাহ ফানা হয়ে গেছে, বিলীন হয়ে গেছে। তো ওই হিন্দুদেরই শিরকি কুফরি আকীদাগুলি, এগুলোও এক শিরক, কিন্তু এগুলো বুঝে না। অনেক সময় আল্লাহর জাত সিফাত এগুলো মানলো, রুবুবিয়াত মানলো, কিন্তু ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সে ভ্রান্ত আকীদা রাখে যে আল্লাহকে সরাসরি পাওয়া যায় না, আল্লাহকে পেতে হইলে কবর মাজারের মাধ্যমে, ওলিয়া উলিয়ার মাধ্যমে যেতে হবে, ভায়া দিয়ে যেতে হবে, সিঁড়ি দিয়ে যেতে হবে। আর সিঁড়ি ঈমান আমল নয় তাদের কাছে, সিঁড়ি হচ্ছে ওলিয়া উলিয়া, পীরের মুরিদ হইতে হবে, না আল্লাহ পর্যন্ত পৌঁছিতে পারি। হ্যাঁ, ভ্রান্ত আকীদা। আল্লাহ একও বলছে, আল্লাহ পাককে রহমান বলছে, খালেকও বলছে, রাজ্জাকও বলছে। হ্যাঁ, আল্লাহ পাকের সামনে কাঁদছে, দোয়াও করছে, কিন্তু অনেক ক্ষেত্রে শিরক করছে যে আল্লাহকে পেতে হইলে পীর ধরতে হবে, অথবা আল্লাহর কাছে দোয়া করতে হলে এমনি সরাসরি দোয়া কবুল হবে, নবীর ওসিলা দিয়ে দোয়া করতে হবে। ওলিয়া উলিয়ার ওসিলা দিয়ে যদি দোয়া করি যে আল্লাহ তোমার ওই প্রিয় বান্দার ওসিলায়, আমার পীরের ওসিলায়, আমার নবীর ওসিলায় আমার দোয়া কবুল কর, ভ্রান্ত আকীদা। কারো মধ্যে আংশিক ভ্রান্ত আকীদা রয়েছে, কারো মধ্যে অনেকটা ভ্রান্ত আকীদা রয়েছে, কারো সবগুলি ভ্রান্ত আকীদা রয়েছে, নানান মানুষ রয়েছে। যারা গুমরাহ তাদের তাহলে বিভিন্ন শ্রেণীর মানুষ গুমরাহ রয়েছে। আর যারা সহি আকীদা রয়েছে তারা কোরআন সুন্নাহকে ভিত্তি বানিয়ে আল্লাহ পাক যা বলেছেন, তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন, কোরআন এবং হাদিসের ভিত্তিতে নিজের আকীদা গঠন করা, এবং যেইভাবে সাহাবায়ে কেরামের বিশ্বাস রাখতেন সেই বিশ্বাস রাখতেন। যেমন নবীর ইন্তেকাল, শুধু আল্লাহ সম্পর্কে না, নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে, আখিরাত সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে। হ্যাঁ, ঠিক না? কবরের জীবন সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে, নেই? প্রত্যেকটি ক্ষেত্রে ভ্রান্ত আকীদা আছে। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা যে নবী নূরের পয়দা, বাতিল আকীদা। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা যে নবীর ছায়া ছিল না। নবী সম্পর্কে ভ্রান্ত আকীদা যে হায়াতুন নবী, বললে তো মেলা হয়ে যায়, অনেক অনেক এরকম গুমরাহি আছে। আখিরাত সম্পর্কে, আখিরাতে সবাই নাফসি নাফসি করবে, কিন্তু আমাদের পীরে কিবলা, হ্যাঁ, আমার মুরিদান কই, মুরিদান কই, মুরিদান বলে ছড়বে, সব কথাবার্তা নাই তাদের কিতাব দিতে। মুরিদানের খোঁজ করবে, আমার মুরিদান কোথায় আছে। সুবহানাল্লাহ। সেই দিনে, অথচ সহিহ বুখারী হাদিস, সেই দিনে লা ইয়াকাল্লাম ইল্লা রাসূল, নবী রাসূল ছাড়া কেউ কথাই বলতে পারবে না। কোথায় পীরের নামাজ? সাহাবী পর্যন্ত, সাহাবীর কথাও নাই যে সাহাবী কথা বলতে পারবে সেই দিন। একমাত্র রাসূল ছাড়া কেউ কথা বলতে পারবে। আর তারপর কোন রাসূল সুপারিশ করতে চাইবে না, সবাই বলে আমি পারবো না, একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে মুরিদানের খোঁজ করবে কি আমাদের মাঠে? নিজেরই কি যে হবে সেই দিন না হক বাতিলের ফয়সালা হবে, যখন লাঞ্ছিত অপদস্থ হবে এই বিদআতপন্থীদের নেতারা, ধর্মীয় নেতারা এবং তাদের অনুসারীরা, তখন বোঝা যাবে।
দুনিয়াতে হক বাতিলের চূড়ান্ত ফয়সালার জন্য আল্লাহ পাক দুনিয়া সৃষ্টি করেন, এখানে পরীক্ষার জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। তো বলছিলাম যে আকীদা দুই রকম, আকীদা সহিহা সহিহ আকীদা, আর আকীদা বাতিলা বা ফাসেদা ভ্রান্ত আকীদা। মত সম্পর্কে, মতের জীবন সম্পর্কে ভ্রান্ত আকীদা আছে। মরণের সময় কাফনে যদি সাজারা নামা পীরদের সিলসিলা বেঁধে দেওয়া হয়, তাহলে মুনকার নাকির আর জিজ্ঞাসাই করবে না, সওয়ালই করবে না, তাদের কিতাবে আছে। আর পীরদের যতগুলি সিলসিলা আছে, যতগুলি তরিকতের সিলসিলা আছে, ওরা সাজারা নামা লেখা আছে তাদের কিতাবগুলিতে, ওই সাজারা নামা ওই কাফনে বেঁধে দেয়, কাফনে বেঁধে দেয়। ওইটা খুলে মুনকার নাকির দেখে যায়, রে ওই তো পীরের তরিকার লোক। হ্যাঁ, বিনা প্রশ্নে চলে যাবে, কোনো প্রশ্ন করবে না। ভ্রান্ত আকীদা। মুসলিমদেরও ভ্রান্ত আকীদা আছে আর কাফেরদেরও ভ্রান্ত আকীদা আছে। খ্রিস্টানদের যেমন ভ্রান্ত আকীদা যে খ্রিস্টান যতই পাপ করুক কোনো অসুবিধা নেই, জাহান্নামে যাবে না, কারণ সমস্ত পাপের কাফারা হিসাবে ঈসা আলাইহিস সালাম নিজেকে বলিদান করে দিয়েছেন, কোরবানি করে দিয়েছেন। হ্যাঁ, তাকে যে সুলিতে চড়িয়ে দেওয়া হয়েছে, এতেই সমস্ত খ্রিস্টান জগতের কাফারা হয়ে গেছে, মাফ। তারাকে যদি কি আমাদের জিজ্ঞাসা করা হয় যে তুমি এই পাপ জেনা করেছো, মদ খেয়েছো, খ্রিস্টান, হ্যাঁ শিরক কুফরি করেছো, বলছে ওর কাফারা তো অগ্রিম আমাদের নবী পেশ করে দিয়েছে। আপনার পুত্র ঈসা আলাইহিস সালাম সন অফ গড থাকতে কাফারা পেশ করে দিয়েছে। কত ভ্রান্ত আকীদা। এমনকি ভ্রান্ত আকীদা ঈসা আলাইহিস সালাম মারা গেছেন, এটাই ভ্রান্ত আকীদা। ঈসা আলাইহিস সালাম মারাই যান, সুলিতে চড়ানোই হয়নি, কোরআন বলছে, তাই না? ভ্রান্ত আকীদা, ভ্রান্ত আকীদার শেষ নেই। শরীয়তের ভাষায় আকীদার যে মৌলিক বিষয়গুলি, সেগুলি হচ্ছে ঈমানের পিলার সমূহ, ঈমানের যে স্তম্ভগুলি রয়েছে, এগুলি হচ্ছে শরীয়তের মৌলিক আকীদার বিষয়। এছাড়া অনেক সহি বিশ্বাস রয়েছে, ভুল বিশ্বাস রয়েছে। মৌলিক ঈমানের যে খুঁটিগুলি বা স্তম্ভগুলি, সেগুলি হচ্ছে আল ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, আল্লাহর প্রতি বিশ্বাস। ও মালায়েকাতি, আল্লাহ পাকের ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ও কুতুবি, আল্লাহ পাকের কিতাব সমূহ যা আল্লাহ পাক নাযিল করেন তাতে বিশ্বাস। রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের প্রতি বিশ্বাস। হ্যাঁ, না আর ওগুলোর অত ব্যাখ্যার প্রয়োজন নেই। আকীদা, আকীদা হচ্ছে আমালুন কলবি, অন্তরের আমল, এই কথা লিখেছে। হ্যাঁ, আকীদা হচ্ছে, আকীদা মানে বিশ্বাস। বিশ্বাস কার কাজ? জবানের কাজ না হাত পায়ে কাজ? অন্তরের কাজ। মানুষ বিশ্বাস করে অন্তর দিয়ে। আপনার সম্পর্কে ভালো ধারণা আছে আমার, এটা অন্তর থেকে। তাহলে আকীদা কাজটা, বিশ্বাস করা কাজটা, ভুল বিশ্বাস করুক আর সঠিক বিশ্বাস করুক, এটা হচ্ছে অন্তরের কর্ম। আল্লাহ পাক অঙ্গ প্রত্যঙ্গের ডিউটি ভাগ করে দিয়েছেন। কিছু কাজ আল্লাহ দিয়েছেন হৃদয়কে, তলবকে, যে তুমি এগুলো করবে, তোমার ডিউটি। কিছু কাজ আল্লাহ জবানকে দিয়েছেন, কিছু কানকে দিয়েছেন, নাককে দিয়েছেন, হাতকে দিয়েছেন, পাকে দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন। জবানকে দিয়েছেন কথা বলার জন্য আর স্বাদ গ্রহণ করার জন্য, জিহ্বা স্বাদ গ্রহণ করার জন্য, আর এই জবান কথা বলার জন্য, তাই না? অন্তর, অন্তরের কাজ শুধু বিশ্বাস করা না, বিশ্বাস করা ছাড়া অন্তরের কাজ, নিয়ত করা অন্তরের কাজ। যারা বিদাতি নামাইতো পড়ে তারা এই বিষয়টি বুঝে না, মূর্খ। আর জবান দিয়ে নিয়ত হয়, নিয়তের কাজ, নিয়ত এখান থেকে হয়। কেউ যদি আমি পা দিয়ে ধরি, চোখ দিয়ে শুনি, তাহলে কি বলবেন? ওকে হয় পাগল বলবেন, আর না হলে ইচ্ছে করে বোকামি করছে, বোকামি কথাবার্তা বলছে, তাই না? হয় আসলে পাগল, আর না হলে ইচ্ছা করে বোকামি করছে। তো যেই ব্যক্তি বলবে যে নিয়ত পড়তে হয়, সে কত মূর্খ। হয় সে মস্তিষ্ক বিকৃত পাগল, আর না হলে মূর্খ, দিন বুঝে না, শব্দও বুঝে না। নিয়ত মানে অন্তরের সংকল্প, আর সংকল্প হয় অন্তর দিয়ে। যেন দুনিয়ার সমস্ত নিয়ত করে অন্তর দিয়ে, ভাই আমার নিয়ত আছে, যদি একামাটা এবার ইনল হয়ে যায় তো আর থাকবো না, 2-4 মাস থেকে দেশে চলে যাব। মানে কি? নামাইতে পড়েছে, নামাইতে পড়েছে। শুধু ওই নামাজের ক্ষেত্রে আর রোজার ক্ষেত্রে আর হজের ক্ষেত্রে, উমরার ক্ষেত্রে নয়তো, জাকাতের ক্ষেত্রেও তো নয়তো পড়ে না।
কোন বিদআতপন্থী যারা নাওয়াইতু আন উসাল্লি দিয়ে নামাজ পড়ে, কোনদিন নাওয়াইতু যাকাতা বলে? নাওয়াইতু সাদাকাতা দান করার নিয়ত করেছি বলে? মাতা পিতার জন্য টাকা পয়সা ড্রাফট করছে, তখন নাওয়াইতু বলে না, লিখে ফর্মে লিখে যে নাওয়াইতু, না বলে মুখ উচ্চারণ করে যে নাওয়াইতু? বাপমার সাথে ইহসানের নিয়ত করেছি, বাপমার কাছে টাকা পাঠাবার নিয়ত করেছি, বাপমার চিকিৎসার নিয়ত করেছি, সবগুলি তো দিনের কাজ, নেকির কাজ। তো কি বলছিলাম যে অন্তরের বেশ কিছু কাজ রয়েছে। জি, বিশ্বাস অবিশ্বাস এর সম্পর্ক অন্তরের সাথে। দুঃখ, কষ্ট, শোক এগুলো কিসের কাজ? অন্তরের কাজ। সেটার বহিঃপ্রকাশ হয় অঙ্গ প্রত্যঙ্গের উপর। যেমন বিশ্বাস অন্তরের কাজ, আর তার বহিঃপ্রকাশ বিশ্বাস আছে, নামাজ না পড়লে নাজাত পাবো না, সেই জন্য অঙ্গ প্রত্যঙ্গ রেডি নামাজ পড়ার জন্য, বহিঃপ্রকাশ। কিন্তু বিশ্বাস অন্তর দিয়ে। ঘুমন্ত ব্যক্তির একটু জাগেন, বেশি না, একটু। তো শরীয়তের ভাষায় আকীদা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাদের প্রতি ঈমান, আল্লাহ পাকের কিতাব সমূহের প্রতি ঈমান, যেগুলি কিতাবের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, আর যেগুলি উল্লেখ করেননি হয়তো কিতাব ছিল, রসুলদের কথা আল্লাহ পাক অনেক রসুল নবী রসুল কথা উল্লেখ করেননি, এতটুকু আমাদের বিশ্বাস করতে হবে। আল্লাহ পাক যেসব নবী রসুল পাঠিয়েছেন সবগুলি বিশ্বাস করি, আল্লাহর নাম উল্লেখ করে থাকুক আর নাই থাকুক। পরকালের প্রতি, পরকালে যতগুলি স্তর রয়েছে, এই মত থেকে শুরু করে একেবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবগুলিকে বিশ্বাস করার নাম হচ্ছে পরকালের প্রতি ঈমান। ভালো মন্দ তকদিরের প্রতি ঈমান। কেউ যদি তকদির বিশ্বাস না করে, হ্যাঁ, তকদির বিশ্বাস যারা করে না তারা শুধু ধর্মীয় ক্ষেত্রে বিশ্বাস করে না, পেটের ক্ষেত্রে ঠিক বিশ্বাস করছে। তকদিরে যখন লেখায় আছে তো আর কাজকর্ম করলেই বা কি না করলেই কি, হ্যাঁ, এ কথা শুধুমাত্র নামাজ রোজার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বলে। জান্নাত যদি আল্লাহ নসিবের রাখে, তকদিরে যখন লিখায় আছে তো লিখাই তো আছে, তা তো পাবো, বলে না সেরকমরা। জাহান্নাম যদি লিখাই থাকে তো নামাজ রোজা করে লাভ কি? শয়তান কিভাবে মানব জাতিকে গুমরা করেছে। নামাজের ক্ষেত্রে, রোজার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, জান্নাত জাহান্নামের ক্ষেত্রে এই কথা বলে, পেটের ক্ষেত্রে এই কথা কোনো বেকুফকে বলতে শোনা যায় না। যে যদি রিয়াল ডলার তকদিরে থাকে তাহলে পাসপোর্ট করলেও পাবো, ভিসা লাগাইলেও পাবো, আর বিদেশ গেলেও পাবো, আর ঘরে বসে থাকলেও পাবো। যে লাভ কি? এত কষ্ট করে লাভ কি? সব চলে আসছেন পূর্বাসে, হ্যাঁ, পেটের ক্ষেত্রে। ওটাও তো তকদির। তকদির মানে তো এই না যে তোমার শুধু জান্নাত জাহান্নাম লেখা, তকদির মানে সব কিছুই লেখা আছে, আর তুমি করবে এইরকম, সেই জন্য আল্লাহ লিখে রেখেছেন। আর আল্লাহ লিখেছেন বলি তুমি করবে না, এই কথাটাকে যে বুঝে নেবে সে তকদির বুঝে নিল। তকদির উপর আমার দুটো এর জন্য বড় বড় বক্তব্য আছে। আল্লাহ পাকের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব সমান এলিমের দিক থেকে, তাই না? আল্লাহ যেমন অতীত জানেন, বর্তমান জানেন, ভবিষ্যৎ জানেন, সমানভাবে জানেন, তাই না? সবকিছু জানেন। পক্ষান্তরে আমি আপনি অতীতটাই সামান্য কিছু জানেন, যা চোখের সামনে ঘটেছে, তারপর অনেক কিছু ভুলে গেছেন, দেখেও ভুলে গেছেন। আর বর্তমান যতটা চোখের সামনে আছে এতটুকু দেখছেন, হ্যাঁ, আর ভবিষ্যতে কিছুই জানেন না, ঠিক না? আল্লাহ সম্পর্কে এই যে সঠিক ধারণা না থাকার কারণে এই গুমরাহিটা হয়েছে। আপনি 50-60 বছরের জন্য দুনিয়াতে আসবেন, আর কোন দেশে আসবেন, কোন ভাষাভাষী হবেন, কত বছর বাঁচবেন, এবং কর্মগুলি আপনার কেমন হবে, ভালোর দিকে বাড়বেন না মন্দ পাপের দিকে বাড়বেন, সুতরাং সেই অনুপাতে আপনার পরিণাম নির্ধারিত হবে। রুজি রোজগার করবেন না এসে বাটমারি করবেন, সুতরাং খালি হাতে দেশে ফিরে যেতে হবে। সব এই জন্য লেখা আছে যে আপনার কর্মগুলি কোন দিকে যাবে, এবং প্রত্যেকে অনুভব করছেন যে আমরা সকলে স্বাধীন। ডিউটি করতে যাচ্ছেন তখন স্বাধীনভাবে যাচ্ছেন, কোনোদিন গেলেন না, শুয়ে থেকে গেলেন, স্বাধীনভাবে শুইলেন। নামাজ পড়তে গেলেন, স্বাধীনভাবে যাচ্ছেন। কেউ যাচ্ছেন না বা কোনোদিন যাচ্ছেন না, স্বাধীনভাবে। কেউ বিছানাতে বেঁধে রাখেনি, না জিন শয়তানে বেঁধে রেখেছে, না মানুষ শয়তানে বেঁধে রেখেছে। এরকম অনুভব করি না আমরা, অনুভূত। তাহলে মানুষ যে স্বাধীন, আমরা প্রত্যেকে যে স্বাধীন, হরকত আমাদের এই রোগের হরকত না, চলাফেরা এটা স্বাধীনভাবে করছি, এটা একবারে হাড়ে হাড়ে আমরা টের পাচ্ছি। তাহলে আমরা তো স্বাধীন। এই স্বাধীনতাকে যদি অন্যায় কাজে লাগাই, ভালো কাজে, নেক কাজে না লাগাই, তার জন্য আমাদের জবাবদিহি করতে হবে। এই বিশ্বাসগুলিকে আরকানুল ঈমান বলা হয়। আর শরীয়ত দুই ভাগে বিভক্ত।
শরীয়তের বিধিবিধান দুই ভাগে বিভক্ত, এতেকাদিয়াত আর আমালিয়াত। এতেকাদ মানে যেগুলি আকীদা থেকে, এতেকাদ শব্দটি বা ইফতিয়াল থেকে, বিশ্বাসের বিষয় শরীয়তের একটা পার্ট, আর আরেকটা অংশ, আরেকটা পার্ট হচ্ছে আমালিয়াত, মানে আমলের সাথে, কর্মের সাথে সম্পর্কিত। যেমন আল্লাহ এক, আল্লাহ পাকের কোনো শরীক নেই, আমাদের শেষ নবী বা আমাদের নবী কে, সারা বিশ্বের জন্য যিনি নবী হয়ে এসেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার রিসালাত কিয়ামত পর্যন্ত থাকবে, তার অনুসারী কিয়ামত পর্যন্ত থাকবে, এগুলি হচ্ছে বিশ্বাস। আর 5 ওয়াক্ত সালাত ফরজ, পর্দা মহিলাদের জন্য ফরজ, কি হালাল কি হারাম, এগুলো হচ্ছে আমলিয়াত, আমল। ফলে এতেকাদিয়াত, এতেকাদের বিষয়গুলি হচ্ছে আমাল, এতেকাদের বিষয়, বিশ্বাসের বিষয়গুলি ওগুলি যেগুলি আমলের ধরনের সাথে তার কোনো সম্পর্ক নেই। যেমন আল্লাহ পাক যে রব, প্রতিপালক, এটা বিশ্বাস করা এতেকাদুর রুবুবিয়্যাতিল্লাহ। ওয়া ওয়াজুবে ইবাদতি, আল্লাহ পাকের ইবাদত করা ফরজ, এই বিশ্বাস করা। এইরকমই ঈমানের যতগুলি পিলার আছে সেগুলিকে বিশ্বাস করা, এগুলি হচ্ছে এতেকাদ, বিশ্বাস। এগুলিকে বলা হয় উসুল বা আসলিয়া। এগুলো হচ্ছে বুনিয়াদি বিষয়, এগুলো হচ্ছে বুনিয়াদি বিষয়। আর আমালিয়াত যেগুলি মায়াত আল্লাহ বিকাইফিয়াতিল আমাল, আমলের কর্মের পদ্ধতির সাথে সম্পর্কিত বিষয়গুলিকে আমলি বিষয় বা আমালিয়াত বলা হয়। যেমন সালাত, যাকাত, সওম, রোজা, এইরকমই হজ, উমরা, এগুলিকে বলা হয় ফুরু বা ফারঈয়া। হলো উসুলিয়া মানে বুনিয়াদি বিষয়, আর ফারা মানে হচ্ছে শাখা। এই জন্য আজকাল ব্রাঞ্চকে কি বলা হয়? ফারা বলা হয়। ফারুদ্দাম্মা মানে দাম্মাম ব্রাঞ্চ, দেখবেন আরবিতে যে কোনো ব্যাংকে বা অন্য কোনো কোম্পানির দাম্মাম শাখা, ফারুদ্দাম্মা। তো শাখা প্রশাখা, তাহলে ইসলামের শাখা প্রশাখা হচ্ছে অন্যগুলি। এই জন্য একটা গাছের সাথে ইসলামকে তুলনা করতে পারেন, ইসলামকে একটা গাছের সাথে তুলনা করতে পারেন। একটা গাছের শিকড় আছে, আর শিকড়ে অনেকগুলি শিকড় গেছে, শিকড়ে একটা মূল শিকড়, আর বাকিগুলো অনেকগুলি শিকড় আছে, জড় এদিক ওদিক গেছে, তাই না? তো এগুলি হচ্ছে বুনিয়াদি একটা গাছের জন্য। আর তারপরে হচ্ছে কাণ্ড, কাণ্ডের উপরে ডাল, কয়েকটা ডাল গেছে, আর ডালগুলি থেকে উপর ডাল বেরিয়েছে, শাখা, শাখা থেকে উপশাখা, আর তারপরে তখন আবার লতা পাতা ইত্যাদি। তো এইরকম হচ্ছে শরীয়তের বিষয়গুলি, শরীয়তের বিষয়গুলি যে যত সুন্দর করে শিকড় থেকে শুরু করবে, কারণ শিকড় না থাকলে গাছের কোনো মূল্য নেই। শিকড় থেকে শুরু করবে, কাণ্ড, ডাল, মোটা মোটা ডাল, এগুলির হেফাজত করবে, আর তারপরে তখন শাখা প্রশাখা, পাতা, সবগুলির হেফাজত করবে। বলছেন লিআন্নাহা তুবনা আলা তিলকা সিহাতান ওয়া ফাসাদান, এগুলিকে শাখা প্রশাখা এই জন্য বলা হয় যে এগুলি ওই উসুল, যেগুলো বুনিয়াদি বিষয়, বেসিক বিষয়, সেগুলির ওপর নির্ভরশীল, সেগুলির ওপর এগুলোকে ভিত্তি স্থাপিত করতে হবে। উসুল আপনার বুনিয়াদি যদি ঠিক না থাকে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে আকীদা ঠিক না থাকে, শিরক মুক্ত না হন, তাহলে আমল সেগুলি আর টিকবে না। যেমন শিকড়, জড় যদি না থাকে গাছের, তাহলে গাছ হয় বাঁচবে না, মরে যাবে শুকিয়ে, আর না হলে একটু বাতাস হলে উল্টে পড়ে যাবে। ফাল আকিদাতু সাহিহাতু হিয়াল আসাস আল্লাযী ইয়াকুমু আলাইহি দ্বীন, সহি আকীদাই হচ্ছে এমন এক বুনিয়াদ যার উপর দিন প্রতিষ্ঠিত। আর এই সহি আকীদা যদি ঠিক থাকে তাহলে আমল বিশুদ্ধ হবে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেছে, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাতের আশাবাদী, সে যেন সৎ কাজ করে, ফালিয়ামাল আমালান সালিহা, নেক আমল করে, আর রবের সাথে, রবের ইবাদতে যেন কোনো রকমের শিরক না করে। তার নেক আমল আল্লাহ করতে বলছেন, আর শিরক মুক্ত হইতে বলছেন। শিরক মুক্ত হওয়া হচ্ছে আকীদার পরিশুদ্ধি, আর তারপরে ভালো আমল করেন তাহলে কাজে আসবে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা নবী, তোমাকে ওহী করা হয়েছে, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিকা, তোমার পূর্বের জাতিকে ওহী করা হয়েছে, বা তোমার পূর্বের নবীদেরকে ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, যে তোমরা যদি শিরক করো, তুমিও শিরক করো। আর তাদেরকে বলা হয়েছে, এই নূহ তুমি যদি শিরক করো, ইব্রাহিম তুমি যদি শিরক করো, মূসা তুমি যদি শিরক করো, এভাবে প্রত্যেককে বলা হয়েছে লা ইয়াহবাতান্না আমালুকা,
তোমার আমল ধ্বংস হয়ে যাবে। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ওয়াকালা তাআলা, এবং আল্লাহ পাক আরো বলেছে ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, আল্লাহ পাকের জন্য দ্বীনকে নিখুঁত নির্ভেজাল করে ইবাদত করো। আল্লাহ পাক আরো একটি আয়াত বলেছেন আলা লিল্লাহিদ দীনুল খালিস, জেনে রাখো যে দ্বীন আনুগত্য একমাত্র আল্লাহর জন্য নিখুঁত নির্ভেজাল হতে হবে। দর্শের বিষয়বস্তু হচ্ছে আজকে ইসলামী আকীদা সম্পর্কে। ইসলামী আকীদা, ইসলামী আকীদা মানে হচ্ছে বিশুদ্ধ আকীদা, সহি আকীদা। আর যদি শুধু আকীদা বলেন মানে বিশ্বাস, ধর্মীয় বিশ্বাস, যেটাকে দ্বীন মনে করে, ধর্ম মনে করে বিশ্বাস করা হয়, সেটা হচ্ছে আকীদা। সেটা সহি আকীদা হতে পারে যেটা ইসলামী আকীদা, আর ভ্রান্ত আকীদা হতে পারে যেটা বাতিল, শিরকি আকীদা, কুফরি আকীদা বা গুমরাহি, কমপক্ষে ভিত্তিহীন। শিরক যদি না হয়, কুফরিও না হয়, তবে সেটা হচ্ছে বিদাতি আকীদা, ইসলামিক আকীদা, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসেননি। আকীদার শাব্দিক অর্থ এবং আকীদার সংজ্ঞা এসব গত আলোচনাতে এসেছিল। এখন বাকি বিষয়গুলি আকীদা সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করব। সহি আকীদা হচ্ছে দ্বীনের মূল বিষয়। আমরা আমাদের আলোচনাতে শাব্দিক অর্থ না করে আমরা ভাব অর্থ পেশ করব বা আসল বিষয়টা পেশ করব, এটা বেশি ভালো। কারণ শাব্দিক অর্থ শুধু জেনে আসল বিষয়টা অনেক সময় হয়তো ফুটে উঠবে না। এই জন্য প্রত্যেকটি শব্দের পিছনে আপনারা যারা বই রেখেছেন পড়বেন না। ফাল আকিদাতুস সাহিহাতু হিয়াল আসাস, সহি আকীদা হচ্ছে বুনিয়াদ বা মৌলিক বিষয়। আল্লাযী ইয়াকুমু আলাইহিদ দ্বীন, যার উপর দ্বীনের প্রত্যেকটি বিধিবিধান, প্রত্যেকটি বিষয় নির্ভরশীল, প্রতিষ্ঠিত, এবং এর উপর ভিত্তি করেই সমস্ত আমল শুদ্ধ হবে। ওয়াতাসিহু মাহুল আমাল, যদি আকীদা সহি থাকে, ইসলামিক আকীদা থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক আকীদা থাকে, তাহলেই আমল শুদ্ধ হবে। কারণ এর উপর দ্বীনের সমস্ত কিছু নির্ভরশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন সূরা কাহফের শেষ নম্বর আয়াত, 110 নম্বর শেষ আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাতের আশাবাদী, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের সত্তায়, তার ইবাদত বন্দেগীতে বিশ্বাসী এবং তার সাথে সাক্ষাৎ করতে হবে এই আশা আছে, এবং ভালো অবস্থায় সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাকের সন্তুষ্টি পেতে চায়, জান্নাত পেতে চায়, এই হচ্ছে এর অর্থ। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেমন অন্য জায়গায় আছে লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। তো আল্লাহর সম্পর্কে আশাবাদী মানে আল্লাহর প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের প্রেরিত রাসূলের প্রতি বিশ্বাসী, আল্লাহ পাকের দ্বীনের প্রতি বিশ্বাসী, এবং আল্লাহ পাকের সাথে ভালো অবস্থায় সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাক যাতে করে রাজি থাকেন। আর আল্লাহ পাক যদি সন্তুষ্ট হন কোনো বান্দার উপর, তাহলে অবশ্যই তাকে জান্নাত দেবেন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাতের আশাবাদী হয়, তাহলে দুটো কাজ করবে। আল্লাহ বলছেন ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন সৎ কাজ করে, নেক আমল করে, আমালান সালিহান, এমন আমল করে যেটা যোগ্য আমল। সালেহ মানে যোগ্য আরবি ভাষায়। যদি একটা জিনিস চলার মতো আর একটা অচল হয়, তাহলে সালেহ, হাজা সালেহ মানে এটা চলবে, হাজা গায়র সালেহ মানে এটা অচল। তাহলে এমন আমল করে যেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, মকবুল। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, এবং তার প্রতিপালকের সাথে কাউকে যেন শরীক না করে, অংশীদার স্থাপন না করে। দুটো কথা আল্লাহ বলেছেন। একটি মধ্যে রয়েছে শিরক মুক্ত হওয়ার কথা, আর একটির মধ্যে রয়েছে বিদাত মুক্ত হওয়ার কথা। এই দুটো যে কথা আল্লাহ পাক বলেছেন, এই দুটো কথাকে ভিত্তি করেই উলামায়ে কেরামগণ বলেছেন যে
আমল কবুল হওয়ার জন্য, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য দুটো শর্ত। একটা হচ্ছে ইখলাস বা তাওহীদ বা শিরক মুক্ত হওয়া। ইখলাস মানে আপনার আকীদা, ইবাদত বন্দেগীতে যেন কোনো খুঁত না থাকে, ভেজাল না থাকে, এই যে ইখলাস। তাওহীদ মানে আল্লাহ পাকের একত্ব, মানে যাতে করে শিরকের গন্ধ না থাকে, একই কথাই। আর শিরক মুক্ত হবেন তাহলে তাওহীদ প্রতিষ্ঠা হবে। আগে শিরক মুক্ত হতে হবে, তারপরে তাওহীদ প্রতিষ্ঠা হবে। আর তাওহীদ যদি প্রতিষ্ঠা হয় তাহলে ইখলাস পাওয়া যাবে। যদিও অনেক সময় ইখলাস এর চাইতে ব্যাপক অর্থে, সেই ক্ষেত্রে তাওহীদ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। যেমন অনেক সময় অনেকে পার্থক্য করে থাকার বলে থাকে যে শিরক এর মধ্যে আছে, এটা তো বলে না, কিন্তু বলে এর মধ্যে ইখলাস নেই, খুলুসিয়াত নেই। তার মানে কোন দুনিয়ার গরজে কাজটা করছে, তো দুনিয়ার গরজে করলেও তো শিরক হয়। কোন আমল যদি করেন, কোন ইবাদত করেন, দান খেরাত করেন, নামাজ পড়েন, আর দুনিয়ার গরজে করেন, বাপ মায়ের দেখাশোনা করেন, দুনিয়ার গরজে করেন, জমি জায়গায় ভাগ নিতে হবে সেই জন্য, না হলে করতেন না। অনেকে এরকম আছে, বাপের জমি জায়গা আছে, প্রপার্টি আছে বলে বাপ মার কাছে টাকা পয়সা পাঠায় আর বাপ মার সাথে ভালো ব্যবহার করে, না থাকলে একেবারে মানত না। তাহলে ইখলাস তো নেই, তাই না? নেকি পাবে? নেকি পাবে না, কারণ প্রথম শর্ত নেই। আচ্ছা, এটা শিরক নাই, দুনিয়ার গরজে করা, ভাগ পাবো, জমি জায়গা পাবো, টাকা পয়সা পাবো, বাপের কাছ থেকে কিছু লাভ আছে সেজন্য করছে, এটা শিরক নয়। সে শিরকে আসগার হতে পারে, ছোট শিরক হতে পারে, যেটা কাবিরা গুনাহ। অন্য কাবিরা গুনার চাইতে বড় কাবিরা বড় গুনাহ। শিরক আসগার বড় শিরকের তুলনায় সেটাকে আসগার বলা হয়েছে, না গুনার দিক থেকে সেটা ছোট নয়। অথবা শিরক আকবরও হইতে পারে অনেক সময়। তাহলে ইখলাস দিয়ে তাওহীদের ব্যাখ্যা করা যেতে পারে, তাওহীদ দিয়ে ইখলাসের ব্যাখ্যা করা যেতে পারে। তো ইখলাস বলেন অথবা তাওহীদ বলেন বা শিরক মুক্ত হওয়া বলেন। যে ব্যক্তি শিরক মুক্ত হইল, শিরক মুক্ত হয়ে তাওহীদ প্রতিষ্ঠা করবে। কারণ শুধু শিরক মুক্ত কিন্তু ইবাদত করেন না, তাহলে সে তো নাজাত পাবে না। একটা লোক শিরক করে না, কবর মাজার পূজা করে না, দেবদেবীর কাছে যায় না, হ্যাঁ, কিন্তু নামাজও পড়ে না, রোজাও রাখে না, তাহলে কখনো সে পরিত্রাণ পাবে না। তো ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ইখলাস বা তাওহীদ বা শিরক মুক্ত হওয়া। আল্লাহ বলেছেন ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। আর সেই আমলটা কবুল হওয়ার যোগ্য হইতে হবে আমালান সালিহান, মানে সাওয়াবান মুওয়াফিকান লিসুন্নাহ, সহি শুদ্ধ যেন হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যেন হয়। এই আয়াতে এই দুটো যে আমল কবুল হওয়ার শর্ত তা মওজুদ আছে, ওলামারা বলেছেন। আমালান সালিহান মানে বিদাতি আমল না হয়, সুন্নতি আমল হয়। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা মানে তাওহীদ যেন থাকে, শিরক মুক্ত হয়। তাহলে আল্লাহ পাকের সাথে ভালো অবস্থায় সাক্ষাৎ করতে পারবে, আল্লাহ পাক রাজি হবে। এই দুটো শর্তের সাথে যে কোনো আমল করবে কবুল হবে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সমস্ত নবী রাসূলগণ সম্পর্কে, ওয়াকালা তাআলা, মহান আল্লাহ ইরশাদ করেছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইক, হে নবী তোমাকে ওহী করা হয়েছে, আল্লাহ পাকের আদেশ, ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক, এবং তোমার পূর্বে যারা এসেছে নবী রাসূলগণ এসেছেন তাদেরকেও ওহী করা হয়েছে, লাইন আশরাকতা, তুমি যদি শিরক করো, হে মুহাম্মদ তুমি যদি শিরক করো, হে নূহ তুমি যদি শিরক করো, হে মূসা ঈসা তুমি যদি শিরক করো। এইভাবে প্রত্যেককে তাদের জামানায় যখন যখন নবী রাসূল হয়ে তারা এসেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে সম্বোধন করেছেন লাইন আশরাকতা বলে, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না আমালুকা, তাহলে তোমার আমল বিনষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হাবিতা ইয়াহবাতু মানে ধ্বংস হয়ে যাওয়া, বরবাদ হয়ে যাওয়া। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আমল করলেন তারপরে যদি সেটা থাকে না, ধ্বংস হয়ে যায়, তাহলে ক্ষতিগ্রস্ত। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। ক্ষতিগ্রস্ত যারা জান্নাত হারাবে, জাহান্নামে যাবে, যারা আল্লাহর আযাবে নিপতিত হবে,
এরা হচ্ছে ক্ষতিগ্রস্ত, যারা আল্লাহর আযাব থেকে বাঁচতে পারবে না। কারণ আল্লাহ পাক বলেছেন লাভবান কারা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যাদেরকে জাহান্নাম থেকে দূরে রাখা হইল, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে যাদেরকে দাখিল করানো হইল, ফাকাদ ফাজ, তারাই হচ্ছে সফল কাম তারা। তাহলে যারা জান্নাত পেল না, জাহান্নামে যেতে হইল, জাহান্নামের শাস্তি যাদের জন্য, তারা কামিয়াব নয়, সফল কাম নয়, ব্যর্থ তারা, কর্ম করে ব্যর্থ। যারা শিরক করে, যারা বিদআত করে, তারা যদিও ভালো কাজ করে, তাদের আমলগুলির অবস্থা ওই রকমই। যেমন অনেক টাকা পয়সা ধন সম্পদ আপনি অর্জন করলেন, কিন্তু বাড়িতে আগুন লেগে গেল, সব জ্বলে শেষ হয়ে গেল। আর জেনে শুনে যারা শিরক করছে, বলা হচ্ছে যেগুলো শিরক, তারপর যাদের মধ্যে গোঁড়ামি, মানব না, বড়রাকে ভুল করেছে তারাকে বুঝতো না, তারা যেন নিজের বাড়িতে নিজে আগুন লাগাল, নিজের টাকা পয়সা ধন দৌলত আয় ইনকাম করে তাতে নিজে আগুন ধরিয়ে দিল, ক্ষতিগ্রস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন ইখলাস সম্পর্কে আরো ইরশাদ করেছেন, ফাবুদিল্লাহ মুখলিসান লাহুদ্দিন, একমাত্র আল্লাহর ইবাদত করো, তার জন্য দ্বীনকে খালিস করো, নিখুঁত নির্ভেজাল করে। আল্লাহ পাকের ইবাদত করতে হবে তার জন্য একেবারে খালিস করে, কোন রকমের যাতে শিরকের কোন গন্ধ না থাকে। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন, আলা লিল্লাহি দ্বীনুল খালিস, জেনে রাখো খালিস দিন, দিন মানে আনুগত্য, দিনের শাব্দিক অর্থ হচ্ছে আনুগত্য। দিনের আরো অর্থ হয়, দিন মানে প্রতিদান, দিন মানে বদলা। মালিক ইয়াউমিদ্দিন সূরা ফাতিহা, ওখানে দিন মানে আনুগত্য না, মালিক ইয়াউমিদ্দিন মানে ইয়াউমুল জাযা, প্রতিদান দিবসের যিনি মালিক। জেনে রাখো আল্লাহর জন্য নিখুঁত দিন হইতে হবে, আনুগত্য একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন হইতে হবে। আর দিন হচ্ছে, দিন ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, আল্লাহর আনুগত্য করা, মেনে আল্লাহর বিধান মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তা মেনে চলা। তো নিখুঁত আনুগত্য হতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। এই আয়াতগুলি সূরা জুমারে রয়েছে। এই আয়াতগুলি এছাড়াও এই ধরনের যতগুলি আয়াত রয়েছে কোরআনে কারিমে, বহু আয়াত রয়েছে, প্রমাণ করে যে আলা আন্নাল আমাল লা তুকবাল ইল্লা ইযা কানাত খালিসাতাম মিনাশ শিরক, শিরক মুক্ত যদি না হয় তাহলে আমল কবুল হবে না, শিরক মুক্ত না হলে আমল কবুল হবে না। বড় শিরক যদি থাকে তাহলে সমস্ত অতীতের আমল ধ্বংস হয়ে যাবে। আর যদি শিরকে আসগার থাকে, নামাজটা পড়তেন, দান করতেন, কিন্তু যখন লোকজন দেখলো, জানলো, তখন বেশি খুশি হইল যে যাক আমার দানটা অথবা আমার নামাজ সুন্দর করলেন আরো, হ্যাঁ, যে লোকজন দেখছে। তো এইরকম করলে ওই আমলটা নষ্ট হয়ে যাবে, ওই আমল ধ্বংস হয়ে যাবে। এইরকমই হচ্ছে বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা ছাড়া অন্য যে কোনো ব্যক্তির তরিকায় হোক অথবা নিজের খেয়াল খুশি হোক ইবাদত করলে সেই আমলটি ধ্বংস হয়ে যাবে, কবুল হবে না। নামাজ পড়লেন নামাজে দিয়ে, যাই নামাজের দোয়া দিয়ে, ইখতিদাইতু বিহাযাল ইমাম দিয়ে, এরকম বহু ইবাদত বন্দেগীতে বিদআত আছে, তাহলে ওই আমল কবুল হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন কোন আমল করে যেটা আমার তরিকায় নয়, সেটা হচ্ছে প্রত্যাখ্যাত, কবুল হবে না। আর শিরক সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ পাক ইরশাদ করেছেন সহিহ মুসলিমের, আনা আগনা শুরাকায়ে আনিশ শিরক, আমি শিরক থেকে, পার্টনারশিপ থেকে অধিক অমুখাপেক্ষী সমস্ত শরীকদের চাইতে। দুনিয়ার শরীকরা অনেক সময়, বরং কি অধিকাংশই দুনিয়ার মানুষ শরীক ছাড়া একা চলতে পারে। হয়তো আপনার ব্যবসায় শরীক নেই ওই ব্যবসায়,
কিন্তু এই ব্যবসা চালানোর ক্ষেত্রে অনেক কর্মচারী আছে যারা শরীক, অর্থের দিক থেকে শরীক না থাকলে পরামর্শের দিক থেকে শরীক আছে। হ্যাঁ, বা ওই কাজগুলি করার ক্ষেত্রে লেবার না থাকলে আপনি একা করতে পারতেন না। হ্যাঁ, মাল যেখান থেকে নিয়ে আসছেন আপনি ওখান থেকে না পেলে আপনার ব্যবসা চলতো না, আপনার কাস্টমার না পেলে ব্যবসা চলতো না। তাহলে শরীক আছে, যে কোনো রকম শরীক হোক না কেন আছে। আল্লাহ পাক বলছেন আনা আগনা শোরাকায় আনিশ্চিত, আনা আগনা শোরাকায় আনিশ্চিত, শিরক থেকে সমস্ত শরীকদের চাইতে বেশি আমি অমুখাপেক্ষী, আমি মহতাজ মুখাপেক্ষী নই কোনো শরীকের কোনো ক্ষেত্রে। সুতরাং ফামান আমেলা আমালান, কেউ যদি এমন কোন আমল করে, কর্ম করে, আশরাকা ফিহে মাইয়া গায়রি, সে আমলে আমার সাথে কাউকে যদি শরীক করে, কেউ দেখছে বলে এই কাজটা সুন্দর করে করলো, তারা তো শিরকা হো, তাকেও ছেড়ে দিই আর তার এই শিরকেও ছেড়ে দিই, মানে এই শিরকি আমলকেও ছেড়ে দিই, তার মানে ওই আমল কবুল হয় না। শিরক যে এত মারাত্মক, আর তৌহিদ যে দিনের জন্য অত্যন্ত জরুরি, যেটা হচ্ছে সহি আকীদা। আল্লাহ পাক সম্পর্কে তৌহিদের আকীদা হচ্ছে সহি আকীদা। এই আকীদা একমাত্র মুসলিম উম্মায় রয়েছে, যে মুসলিম উম্মারও অধিকাংশ লোক শিরকে লিপ্ত হয়ে গেছে। মুসলিম উম্মা ছাড়া অন্য কোন জাতিতে তৌহিদ আল্লাহর একত্র নেই। যে কোনো ধর্ম অবলম্বী কেনেন আপনি, কোন ধর্ম অবলম্বী দুনিয়ায় পাবেন না যাদের কাছে তৌহিদ আল্লাহর একত্র আছে। যে কোনো ভাবে হোক না কেন শিরক ঢুকেছে, সে দেবদেবীর পূজা হোক অথবা তৃতীয়বাদ হোক, হ্যাঁ, অথবা আর অন্য কোনো ভাবে হোক, শিরক ঢুকে পড়েছে। এই জন্য সমস্ত রাসূলগণ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তারা প্রথম আকীদার সংশোধনের জন্য প্রচেষ্টা চালিয়েছেন। ওমিন সাম্মা কানা ইহতিমামুর রাসূল সাল্লাল্লাহু ওয়া সাল্লামু আলাইহি বিইসলাহিল আকীদাতি আউয়ালান, সর্বপ্রথম তারা আকীদার ইসলাহ চেষ্টা করেছেন। প্রথম হৃদয়ের পবিত্রতা, কলবে পবিত্রতা, যেই কলবে শিরক, কুফরি, মুনাফিকি লুকিয়ে থাকতে পারে। প্রথম অন্তরকে শিরক থেকে পাক করার চেষ্টা করা হয়েছে, আর তারপরে সে অন্তরকে তৌহিদ দিয়ে ভরপুর করা হয়েছে। তারপরে তখন ইবাদত বন্দেগীর বিধান এসছে, দুনিয়ার আদান প্রদান, আখলাক, চরিত্র, আচার আচরণ, সব বিষয়গুলি এসছে। সুতরাং প্রত্যেক নবী নিজ নিজ জাতিকে একমাত্র আল্লাহ পাকের ইবাদতের দিকে আহ্বান করেছে। ইবাদতের ক্ষেত্রে ইবাদতের দিকে আহ্বান করেছে, এটা তাওহীদে উলুহিয়ত। তাওহীদে উলুহিয়ত, তাওহীদে ইবাদতের দিকে কেন আহ্বান করেছেন? এই জন্য যে মানব জাতির ইতিহাসে প্রত্যেক জাতি, যেসব জাতিরা শিরকে লিপ্ত হয়েছে, তারা এই তাওহীদুল ইবাদতে শিরক করেছে, ইবাদতে উলুহিয়তে শিরক করেছে। রুবুবিয়তের ক্ষেত্রে, প্রভুত্বের ক্ষেত্রে অধিকাংশ জাতি আল্লাহকে রব, প্রতিপালক, আল্লাহকে খালেক, সৃষ্টিকর্তা, আল্লাহকে অলমাইটি, হ্যাঁ, সর্বশক্তিমান, হ্যাঁ, আল্লাহকে নিয়ন্ত্রণকারী, আল্লাহকে হায়াত মতের মালিক, আল্লাহকে রিজিক দাতা, এসব বিশ্বাস করেছে। যেমন কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে আরো মুশরিকদের সম্পর্কে বলা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসা করো যে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন কে সৃষ্টি করেছে? লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই তারা বলবে আল্লাহ। তারা বলতো না যে আমাদের লাতু জামানাত হোবালে আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আরবের এইসব পাহাড় পর্বত সৃষ্টি করেছে, এটা বলতো না। তারা ইবাদতে শিরক করতো। নূহ আলাইহিস সালামের জাতি যেই যুগ থেকে শিরক শুরু হয়েছে, তারাও ইবাদতে শিরক করেছে। রুবুবিয়তে আল্লাহ পাকের প্রভুত্বে, আল্লাহ পাকের কাজে তার আল্লাহকে একই মনে করেছে, কিন্তু সেটা মুমিন হওয়ার জন্য, শিরক কুফরি মুক্ত হওয়ার জন্য যথেষ্ট হয়নি, সেটা পরিত্রাণের জন্য যথেষ্ট হয়নি। একমাত্র আল্লাহর ইবাদতের দিকে তারা আহ্বান করেছেন এবং আল্লাহ ছাড়া অন্যের ইবাদত ত্যাগ করার জন্য আহ্বান করেছেন।
শিরক ছেড়ে দাও, আল্লাহ ছাড়া অন্য ইবাদত করিও না, একমাত্র আল্লাহর ইবাদত করো। ও তারকে ইবাদত মা সিওয়া, যেমন আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয়ই আমি প্রত্যেক জাতিতে একটি করে রাসূল প্রেরণ করেছি। সেই জাতির পিরিয়ড কতটা, এটা আল্লাহ পাকের কাছে। এখানে এই কথা বলা হয়নি যে প্রত্যেক 100 বছর পর, 200 বছর পর, 500 বছর পর একটা করে রাসূল পাঠিয়েছে। হ্যাঁ, কারণ এইরকম যদি আপনি পিরিয়ড নিজের পক্ষ থেকে নির্ধারিত করেন, তা আপনি তখন মানুষের প্রশ্নের সম্মুখীন হবেন, যার জবাব তো আপনার পক্ষে সম্ভব না। তখন কেউ ইতিহাস তুলে ধরবে, তাহলে দেখান, ভারতের ইতিহাসে দেখান যে এই কয়শো বছরের মধ্যে বা এই 1000 বছরের মধ্যে নবী রাসূল দেখান না। আল্লাহ পাক এগুলো বলেননি, শুধু নিজের পক্ষ থেকে মন গড়া কথা বলবেন না। আল্লাহ পাক প্রত্যেক জাতিতে রাসূল পাঠিয়েছেন। ওয়াইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন সম্প্রদায় উম্মাত ছিল না যেই জাতিতে, যেই সম্প্রদায়ে সতর্ককারী নযীর আমি পাঠাইনি। অবশ্যই এসেছে, জানেন আর না জানেন, অনেকে চিনতেই পারেন। কেউ যদি না মানে তো চিনবে কি করে? বুঝছেন আমার কথা? ধরেন মুশরিক পরিবেশে, জাপানে, চায়নাতে, ভারতে একজন নবী আসলেন, কিন্তু একটি লোকই মানিয়ে আসলেন। এমন নবী গেছে না যায়নি? সেই হাদিস রয়েছে ওয়ান নাবিয়্যু লাইসা মা'আহু আহাদ, এমন নবী কিয়ামতের দিন আসবে যার সাথে একটিও কেউ অনুসারী থাকবে না। এমন নবী আসবে যার সাথে একটি বা দুটি আছে। হ্যাঁ, তাহলে ফুটে ওঠেনি মানুষের কাছে আর ইতিহাস, আর আল্লাহ পাক তার ইতিহাস উল্লেখ করেননি, সুতরাং আমরা জানতে পারিনি। কিন্তু আল্লাহ পাকের কথা সত্য, আল্লাহ পাক প্রত্যেক উম্মতে, জাতিতে রাসূল পাঠিয়েছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, নিশ্চয় প্রত্যেক জাতিতে আমি একজন করে রাসূল পাঠিয়েছি। এই মর্মে আন ইবুদুল্লাহ, যে তোমরা আল্লাহ পাকের ইবাদত করবে, এই নির্দেশ দিই। এটা ছিল তাদের মিশন, ডিউটি। ওয়াজতানিবুত তাগুত, এবং তাগুতের পূজা থেকে, তাগুত থেকে বেঁচে থাকবে। ওয়াজতানিবু মানে বেঁচে থাকবে তাগুত থেকে। তাগুতের ব্যাখ্যা সম্পর্কে আপনারা কি বলতে পারেন? হ্যাঁ, তাগুতের শাব্দিক অর্থ হচ্ছে সীমা লঙ্ঘনকারী। হ্যাঁ, তাগা মানে হচ্ছে সীমা লঙ্ঘন করা, সীমা অতিক্রম করা। তো তাগুত যারা সীমা লঙ্ঘন করেছে বা যার সম্পর্কে সীমা লঙ্ঘন করা হয়েছে, তাদের থেকে বেঁচে থাকে। ওরা নিজেরাই সীমা লঙ্ঘন করেছে অথবা লোকেরা তাদের সম্পর্কে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ পাকের যে সীমানা আছে, তাওহীদের সীমানা, হ্যাঁ, সুন্নতের সীমানা, অনুসরণের সীমানা, আনুগত্যের সীমানা, ইবাদতের সীমানা, সে সীমানা অতিক্রম করেছে লোকেরা। তারা হয়তো শত লোক ছিল, কিন্তু তাদের সম্পর্কে লোকেরা বিভ্রান্ত হয়েছে, সীমা লঙ্ঘন করেছে। যেমন অনেক নেক লোকদের কবর মাজারে পূজা হচ্ছে, সেসব লোক হয়তো নেক লোক ছিলেন, আইম্মা ছিলেন, ইমাম ছিলেন, আলেমে দ্বীন ছিলেন, দ্বীনের খাদেম ছিলেন, সে আকীদারী ছিলেন, কিন্তু তাদের সম্পর্কে লোকেরা সীমা লঙ্ঘন করেছে বলেই তাগুতের অন্তর্ভুক্ত তারা। কিন্তু তারা নিজেরা তাগুত নয়, তাদেরকে তাগুত হিসাবে তারা মেনে নিয়েছে। তারা তাগুতের পূজা করেছে। তার আল্লাহ ছাড়া যার অন্যের পূজা করে, যদিও সৎ লোক তিনি, আল্লাহ পাক বলেছেন তারা শয়তানের পূজা করে। হ্যাঁ, শয়তানের পূজা করে। যত নবী রাসূলগণ এসেছেন তারা প্রত্যেকে সর্বপ্রথম নিজ সম্প্রদায়কে সম্বোধন করেছেন ইয়া কওমে, হে জাতি, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, তোমরা আল্লাহ পাকের ইবাদত করো, তোমাদের তার ছাড়া আর কেউ ইলাহ নেই, মাবুদ নেই। ইলাহ মানে মাবুদ। আল্লাহ ইয়া আল্লাহ বাবে ফাতাহ ইফতাহ থেকে যতগুলি ব্যাখ্যা করা হয়েছে ইলাহ, তাফসীর বাইজাবিতে অনেকগুলি ব্যাখ্যা পেশ করেছেন ইমাম বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি। তার মধ্যে সবচেয়ে বেশি শুদ্ধ এবং সহিহ বলিষ্ঠ হচ্ছে যে আল্লাহ ইয়া আল্লাহ বাবে ফাতাহ ইফতাহ থেকে মানে আবাদা ইয়াবুদু। আল্লাহ ইয়া আল্লাহ ইলাহান মাসদার, মাসদার বিমান ইসমে মাফউল। তাহলে ইলাহুন মানে হচ্ছে মা'লুহ, আর মা'লুহুন মানে হচ্ছে মাবুদ। আবাদা ইয়াবুদু মাবুদান, ইলাহান মানে মাবুদান। তাহলে ইলাহ মানে হচ্ছে মাবুদ, ওর জমা হচ্ছে, বহুবচন হচ্ছে
আলিহা লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি এই আসমান জমিনে বহু ইলাহ হইত, আলিহা। তো ইলাহ কেন বলা হয় ইলাহকে, মাবুদকে? কারণ তার ইবাদত করা হয়। যদি ইবাদতের হক না রাখে, যেমন মাবুদানে বাতিলা, কবর মাজার, দেবদেবী, গাছপালা ইত্যাদি যেসবের পূজা হচ্ছে, এগুলি মাবুদ কিন্তু বাতিল মাবুদ, বাতিল মাবুদ। তারা দাবি করে থাকলেও বাতিল, আর তারা দাবি করেনি, হয়তো জবরদস্তি তাদের পূজা শুরু করা হয়েছে, বাতিল মাবুদ। বাতিল মাবুদ কিন্তু তাদেরকে পূজা শুরু হয়েছে তাদের, তারা আসলে মাবুদ নয়। আর মাবুদ বারহক, হক মাবুদ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জন্য সূরা হজে একটি আয়াত রয়েছে, আর একটি আয়াত রয়েছে সূরা, কোন সূরা? যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল ওয়া আন্নাল্লাহু আল আলিয়্যুল কাবীর। আয়াত রয়েছে সূরা লোকমানে আর সূরা হজে, শুধু একটা শব্দের পার্থক্যের সাথে একই রকমের আয়াত রয়েছে। যালিকা বিআন্নাল্লাহু হুয়াল হক, শুনে রাখো যে আল্লাহ হচ্ছেন সত্যবার হক মাবুদ। ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি, আর আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এরা ডেকে থাকে, যাদের কাছে দোয়া করে থাকে, যাদেরকে আহ্বান করে থাকে, তারা হচ্ছে বাতিল। আল্লাহ বলছেন ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহিল বাতিল, সূরা লোকমানে, আর সূরা হজ ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। তো আল্লাহ ছাড়া কেউ তোমাদের মাবুদ নেই, মানে মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, সত্য মাবুদ নেই। তোমরা যেসব দেবদেবীর পূজা করছো অথবা কবর মাজারের পূজা করছো, সেগুলি হচ্ছে বাতিল। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া কেউ তোমাদের মাবুদ নেই। দোয়ার হক রাখে না, সিজদার হক রাখে না, ফরিয়াদের হক রাখে না, নজর নিয়াজ মান্নতের হক রাখে না, তাদের জন্য জবাই করবে আর উৎসর্গ করবে আর খাসি মোরগ নিয়ে যাবে, নজরানা পেশ করে, এসবের হক রাখে না। এসব হক আল্লাহ পাকে। এই আয়াতটি সূরা আরাফের কয়েক জায়গায় আছে। সূরা আরাফে আয়াত নম্বর 59 আছে, 65 আছে, 73 আছে, 85 আছে। কয়েকজন নবী, হুদ, সালেহ, শুআয়ব, এইভাবে আরো কয়েকজন নবীর কথা ওখানে উল্লেখিত আছে। তারা প্রত্যেকে বলেছেন নিজ নিজ জাতিকে, ইয়া কওমে, হে আমার সম্প্রদায়, উবুদুল্লাহ, আল্লাহ পাকের তোমরা ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার ছাড়া আর কেউ তোমাদের সত্য মাবুদ নেই। কালাহা নূহ, নূহ আলাইহিস সালাম বলেছেন, হুদ আলাইহিস সালাম বলেছেন, সালেহ আলাইহিস সালাম বলেছেন, শুআয়ব আলাইহিস সালাম বলেছেন। উদাহরণস্বরূপ কয়েকজন নবীর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু যত নবী এসেছেন সমস্ত নবীগণ এই দাওয়াত পেশ করেছেন। ওয়াসাইরুল আম্বিয়া লিকওমি, প্রত্যেক নবী নিজ নিজ জাতিকে বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী দেখেন, মক্কার জীবন, মক্কার জীবনের শেষ দিকে, একেবারে শেষ দিকে নামাজ পড়া হচ্ছে, সালাত। প্রায় 10 বছর বা তারও বেশি, অনেক মতে যদি মতানৈক্য রয়েছে কখন হয়েছে, প্রসিদ্ধ মত যে 10 বছর পর্যন্ত নামাজ আসেনি, তারপরে অনেক মতে তারও পরে। তো 10 বছর ধরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের কোন বিষয়টির খিদমত করেছেন? সেটা হচ্ছে তাওহীদ, তাওহীদের দিকে ডাক দেওয়া, শিরক ত্যাগ করার জন্য আহ্বান করা, মানুষ শিরক ছাড়ুক আর তাওহীদ প্রতিষ্ঠা করুক। নাকি নবীর দাওয়াত ছিল ক্ষমতা হাতে নেওয়া, ক্ষমতায় যাওয়া? ক্ষমতায় যাওয়ায় যদি ইসলামের উদ্দেশ্য হয় তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রথম দিন থেকেই তো দিতে চেয়েছিল, মক্কার মুশরিক দিতে চায়নি। ইয়া মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান, হে মুহাম্মদ তুমি যদি রাজত্ব চাও, মাল্লাকনাক, তোমাকে কিং বানিয়ে দিচ্ছি, শাসক বানিয়ে দিচ্ছি, আপনাকে মেনে নিচ্ছি, কিন্তু আমাদের দেবদেবীদের বিরুদ্ধে করিয়েন না। তাওহীদ উলুহিয়্যাত, তাওহীদুল ইবাদা যখন বলতে গেলেন তখন তারা শত্রু হল। যদি তিনি বলতেন দেখো আমার উদ্দেশ্য হচ্ছে নেতৃত্ব, আমার উদ্দেশ্য হচ্ছে যে অসৎ লোকদেরকে ঠিক করতে হলে শুধু এইরকম দাওয়াত দিয়ে চলবে না, বরং ক্ষমতা হাতে নিতে হবে, প্রশাসন হাতে নিতে হবে, সেনাবাহিনী হাতে নিতে হবে, জনবল হাতে নিতে হবে, ক্ষমতা না হলে ঠিক করা যাবে না, ক্ষমতা হলে ডান্ডা পিটি সব ঠিক করে দেবো, যেমন আজকালকার ধর্মের নামে রাজনীতি করা লোকেরা বলে থাকে।
ক্ষমতা না হলে হয়? ক্ষমতা না হলে তো ঠিক করা যাবে না। সুতরাং ক্ষমতা আগে নিতে হবে। এর জন্য মরিয়া হয়ে লেগেছে। আর এটা নবীর আদর্শ নয়, যার ফলে এসব বালা মুসিবত, সমস্ত বালা মুসিবত। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক চলার পরে যদি বিপদ আপদ আসে, তাহলে সেটা আল্লাহ পাকের পক্ষ থেকে পরীক্ষা। কিন্তু এটা হচ্ছে আযাব, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা বাদ দিয়ে অন্য তরিকা অবলম্বন করেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাযিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। এই উম্মতের শেষ যুগের মানুষের সমস্যার সমাধান হবে না, একমাত্র ওই পথেই হবে, ওই তরিকাতেই হবে যেই তরিকায় সমস্যার সমাধান হয়েছে। বিমা সালাহা বিহি আউয়ালুহা মা আউয়ালু হাযিহিল উম্মাহ। এই উম্মতের প্রথম যুগের মানুষের সমস্যার সমাধান যেইভাবে হয়েছে ওইভাবে কিয়ামত পর্যন্ত হইতে হবে। অন্য কোনো রাস্তা যদি অবলম্বন করা যায় তাহলে কখনো সমস্যার সমাধান হবে না। গণতান্ত্রিক পদ্ধতিতে দেশের অধিকাংশ লোকেরা যদি আমাদের সমর্থন করে, তাহলে আমরা ইসলামপন্থীরা আমরা নেতৃত্বে যাব, আর আমরা দেশের কল্যাণমূলক কিছু কাজ করব। এই আদর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনদের জামানায় ছিল না। আর কখনো কোন যুগে সিংহভাগ মানুষকে হেদায়েত করা যাবে না, অসম্ভব কথা। কখনো কোন যুগে অধিকাংশ মানুষ ভালো মানুষ হবে, যদি হয়ে যায় তাহলে কোরআনের উল্টো হয়ে যাবে, হবে না। জি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর ছিলেন মক্কায়? ওয়াকাদ বাকিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মক্কাহ বাদাল বিসাতি 13 আমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে, বিসাত মানে নবুয়ত প্রাপ্তির পরে মক্কায় 13 বছর অবস্থান করেছেন। নবী হওয়ার পরে 13 বছর ইয়াদউন নাস ইলা তাওহীদ, মানুষকে তাওহীদের দিকে আহ্বান করতেন। ওয়া ইসলাহিল আকীদা, আকীদা সংশোধনের জন্য, আল্লাহ সম্পর্কে সহি আকীদা, আখিরাত পরকাল সম্পর্কে সহি আকীদা, নবী রিসালাত কি জিনিস, রাসূল সম্পর্কে সহি আকীদা, কোরআনে কারীম সম্পর্কে সহি আকীদা, তাকদীর সম্পর্কে সহি আকীদা, আল্লাহ পাকের যে আসমানি কিতাবগুলো সেই সম্পর্কে সহি আকীদা, তার সাথে বাতিল আকীদা থেকে সতর্ক সাবধান করা। যে সব বাতিল আকীদা ছিল, প্রত্যেক যুগে যুগে বাতিল আকীদা রয়েছে। তখনকার যুগের বাতিল আকীদার ধরন আলাদা ছিল, এখনকার যুগে আলাদা হইতে পারে, এখন আরো বেশি বাড়তে পারে, তখন হয়তো অন্যরকম ছিল, হতে পারে। তখন কি এরকম আকীদা ছিল না যে বৃষ্টি হইলে নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি হয়েছিল না? এর সংশোধন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। বৃষ্টি হলো রাত্রে, সকালে উঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসবাহাল লাইলাতা, আজকের রাত্রে কিছু লোকেরা, আল্লাহ পাক বলেছেন যে বাদি মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, কিছু বান্দা আজকের রাত্রে আমার প্রতি ঈমান নিয়ে এসেছে আর নক্ষত্রকে অস্বীকার করে নক্ষত্রের সাথে কুফরি করেছে। আর কিছু বান্দা আছে মুমিনুন বিল কাওকাবে ওয়া কাফিরুন বি, আমার সাথে কুফরি করেছে আর নক্ষত্রে তারকার প্রতি ঈমান নিয়ে এসেছে। তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশোধন করেননি এর মাধ্যমে যে খবরদার কখনো এরকম বলবেন না যে এই মৌসুমে বৃষ্টি হয়েছে কারণ অমুক নক্ষত্র দেখা দিয়েছে আকাশে। সেজন্য দুর্গা পূজার সময় আসলে, কালী পূজার সময় আসলে, অমুক পূজার সময় আসলে বৃষ্টি অবশ্যই হবে বলেন আমাদের দেশের অনেক মুসলমানরা। এরা কুফরি করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সংশোধন, তার নাম বদলেছে কিন্তু আকীদা ওই ধরনের আছে, দেবদেবীর নাম বদলেছে, সময় সিজনের নাম বদলেছে, কিন্তু ওই শিরকি কুফরি আকীদা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আকীদা মানুষের মগজে বসিয়েছেন আর বাতিল আকীদাগুলিকে উঠিয়ে 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 উঠতে করে, যেমন ঘাসকে একজন কৃষক মানুষ জমি থেকে, ফসলের জমি থেকে কত কষ্ট মেহনত করে উঠিয়ে ফেলে, নিড়িয়ে ফেলে, এক নিড়ানে হয় না, 2 বার 3 বার। ও দেখেছি আউশ, ছোটকালে আউশ ধান হইতো আর এত ঘাস লাগতো, 15 দিন পর পর নিড়ান দিতে হইত, নাহলে আপনার ফসল হবে না। তার চাইতে বেশি মারাত্মক হচ্ছে শিরক আর বিদআতের আকীদা, মুসলিমদের মগজ থেকে উঠিয়ে ফেলার মতো
লোক যদি না হয় তাহলে খুব দ্রুত এই শিরক আর বিদআতের আগাছা ঘাস জন্মাবে এবং বড়ই শক্তিশালী হয়ে সমাজকে ধ্বংস করবে। তৌহিদ এবং আকীদার ইসলাম আহ্বান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সময়গুলিতে না মদ হারাম করা হয়েছে, না পর্দার বিধান নাযিল হয়েছে, না যাকাত, না রোজা, না হজ, অন্য কোনো বিধান নাযিল হয়নি। কোনো বিধান নাযিল হয়নি। হালাল হারাম ওইসব নয়। হালাল হারাম মাসলা মাসাইল যেসব কোরআনী আয়াত আছে সবগুলি প্রায় মাদানী আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা জীবনে নাযিল হয়েছে। কেন এই কাজ করলেন? লিআন্নাহাল আসাস আল্লাযী ইয়াকুমু আলাইহি বিনাউদ্দিন, কারণ এটাই হচ্ছে বুনিয়াদী বিষয় যার উপর দ্বীনের ঘর নির্মিত, দ্বীনের বুনিয়াদ কায়েম হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যারা কোরআন সুন্নাহর দায়ী এবং যারা সংস্কারক সংশোধনের কাজ করেছেন তারা প্রত্যেক যুগে নবী রাসূলগণের এই আদর্শকে ফলো করেছেন, এই আদর্শ মোতাবেক জীবনযাপন করেছেন। ওয়াকাদ ইহতাযা দুআত ওয়াল মুসলিমুন ফি কুল্লি জামান হাযওয়াল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী রাসূলগণের পথে তারা চলেছেন। ফাকানু ইয়াবদাউনা বিদ-দাওয়া ইলা তাওহীদ, সুতরাং তারা প্রথম তৌহিদের দাওয়াত দিয়ে শুরু করেছেন, আকীদার সংশোধনের চেষ্টা করেছেন। যদি তৌহিদ আর আকীদায় ত্রুটি থাকে তাহলে সেখান থেকে শুরু করতে হয়। অধিকাংশ এলাকায় আজকেও যে কোনো জায়গায় যান, অধিকাংশ জায়গায় তৌহিদ আকীদায় ত্রুটি আছে অন্যান্য ত্রুটির সাথে, সুতরাং তৌহিদ আকীদা থেকে শুরু করতে হবে। তবে যদি দেখেন যে এই এলাকায় দায়ীরা আলেম ওলামারা অনেক মেহনত করেছেন, এই এলাকায় এখন শিরক দেখা যায় না, এখন বিদআত দেখা যায় না, কিন্তু এই এলাকায় দেখা যাচ্ছে যে নামাজে ত্রুটি রয়েছে, জানো যেমন ভারত বাংলাদেশে আহলে হাদিসদের অবস্থা। এরা শিরক মুক্ত হইলেও অনেকটা বিদআত মুক্ত হইলেও এদের মধ্যে বেনামাজির হার অন্যদের মতো, কোনো পার্থক্য নেই। তাহলে আপনাকে নামাজ দিয়ে শুরু করতে হবে, সেখানে নামাজ দিয়ে শুরু করতে হবে, কারণ নামাজ ছাড়া তাওহীদ থাকতেই পারে না। নামাজ নেই আর বলবেন এরা আহলে হাদিস, কখনো আহলে হাদিস না, সব কখনো গণাবেন না যে আহলে হাদিস। আহলে হাদিস কি করে হইতে পারে? এটা হাস্যকর কথা, হাস্যকর কথা। জন্মসূত্রে আহলে হাদিস, নামাজ পড়ে না, কোনদিন যদি নামাজ পড়ে তাহলে সহি তরিকে নামাজ পড়ে, নামাই তো পড়বে না। হ্যাঁ, কোনদিন যদি নামাজ পড়ে সম্মিলিত মোনাজাত করবে না, কোনদিন যদি নামাজ পড়ে তো রফাই দান করবে, এর নাম মুসলমান হোক? কখনো নাই। ইসলাম আছে কিনা খবর নাই, আর আহলে হাদিস বলবে কি? তাহলে এই ক্ষেত্রে ওই এলাকাগুলিতে গিয়ে এইসব ক্ষেত্রে মেহনত পরিশ্রমের প্রয়োজন রয়েছে। যারা দাওয়াতের কাজ করতে চান, সংশোধনের কাজ করতে চান, যেখানে দেখছেন ব্যাপক হারে হারাম খাচ্ছে, হারাম ব্যবসা করছে, হ্যাঁ হারাম কাজ কারবার চলছে, অথবা যেখানকার পরিবেশ দেখছেন বেহায়া বেপর্দা, যেখানে পর্দা বুঝেই না, অমুসলিমদের সাথে একাকার হয়ে গেছে, যেখানে বন্ধুত্ব শত্রুতা আর ভিত্তি কিসের ওপর হইতে পারে বুঝে না, তখন সেই বিষয়গুলি আলোচনা করবে। কিন্তু শুরু হবে দাওয়াত তাওহীদ থেকে। তারপরে অন্যান্য বিষয়গুলি নিয়ে আলোচনা শুরু করবেন, কিন্তু আল আহাম ফাল মুহিম মনে রাখবেন। আল আহাম মানে অধিক গুরুত্বপূর্ণ, আর ফাল মুহিম মানে গুরুত্বপূর্ণ। যেগুলি বিষয় গুরুত্বপূর্ণ না সেগুলি আলোচনা করবো না, হ্যাঁ তাই না? তাহলে গুরুত্বপূর্ণ অবশ্যই, দিনের প্রত্যেকটি বিষয় গুরুত্বপূর্ণ মনে রাখবেন। কখন এই কথা বলবেন না, আর আমরা বলিও না কখন যেটা সুন্নাত সেজন্য গুরুত্বপূর্ণ না, অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি দিনের বিষয়, ফরজ হোক, আকীদার বিষয় হোক, ইবাদত সম্পর্কিত হোক, আর আখলাক চরিত্র সম্পর্কিত হোক, ব্যবসা বাণিজ্যের বিবাহ শাদীর ক্ষেত্রে, বিবাহ শাদীর ক্ষেত্রে অনেক বিদআত আছে মুসলিম সমাজে, তাই বলবেন যে গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু আল আহাম, আহাম ইসিম তাফজিল, আর মুহিম হচ্ছে ইসিম ফাইল। আল আহাম মানে হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ। যে বিষয়গুলি অধিক গুরুত্বপূর্ণ আপনার গ্রামে, আপনার সমাজে, আপনার এলাকায়, আপনি দূর দূরত্ব পর্যন্ত আপনার দাওয়াত যাচ্ছে, তাহলে যে বিষয়গুলি অধিক গুরুত্বপূর্ণ সেগুলি উপর আলোকপাত করতে হবে। আর তারপরে মুহিম মানে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, আর যেগুলো গুরুত্বপূর্ণ নয় সেগুলি আলোচনা করে সময় আপনি নষ্ট করবেন না। কিসসা কাহিনী, কিসসা কাহিনী
যদি নাও জানে মুসলমানরা, তাহলে তাদের ঈমান দুর্বল হবে নাকি? হ্যাঁ, বহু ঘটনা বলি আছে, কোরআন কারীমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস আছে, কিসসা কাহিনী জানতে হবে। ইয়াজুজ মাজুজ আসবে এতটুকু জানাই তো যথেষ্ট। ইয়াজুজ মাজুজ কিসসা কাহিনী কি, কেমন করে আসবে, দাজ্জাল আসবে তো কেমন করে আসবে জানতে হবে? কোনো জরুরি নয়, কোনো জরুরি নয়। তাহলে এই বিষয়গুলি অনেক পরের বিষয় আপনারা জানার, এগুলো হচ্ছে অধিক নলেজের জন্য। কিন্তু আপনার ঈমান কমে যাবে, ঈমান দুর্বল হয়ে যাবে যদি ডিটেলস না জানেন মেহেদী সম্পর্কে, আর দাজ্জাল সম্পর্কে, আর ইয়াজুজ মাজুজ সম্পর্কে না। কারণ আপনার আকীদা সম্পর্কে এখন জানা শেষ হয়নি, আপনার ইবাদত সম্পর্কে জানানো বা ইবাদত সম্পর্কে আপনার দাওয়াতের কাজ শেষ হয়নি, আপনার মানুষের ব্যবসা বাণিজ্য আদান প্রদান আখলাক চরিত্র এই সম্পর্কে আপনার কাজ শেষ হয়নি। তাহলে কিসসা কাহিনী কোন নবীর ঘটনা? আর আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলির বিষয়বস্তু হচ্ছে হ্যাঁ এই যে গল্প শুরু করলো, হয় কোরআনের কিসসা কাহিনী, এটা হলো খুব ভালো তাদের যদি হয় তাহলে। আর না হলে তাতে একেবারে মরিচ মশলা দিয়ে এমন এমন কিচ্ছা কাহিনী, যেসব কিচ্ছা কাহিনী কোরআনেও নেই হাদিসেও নেই, হ্যাঁ উদ্ভট কথা। আর না হলে এমন কিচ্ছা কাহিনী যেগুলি ঘটেছে না, ঘটেনি, কাল্পনিক, হাসাবার জন্য আর কাঁদাবার জন্য না, এগুলি দিয়ে সময়কে নষ্ট করেছে ওয়াজ মাহফিলগুলিতে, যার ফলে আমাদের সমাজের সংশোধন হয়নি। যেখান থেকে আম্বিয়া রাসূলগণ শুরু করেছেন সেখান থেকে যদি আমরা শুরু করতাম, আর তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগী থেকে শুরু করেছেন, মদিনা আসতে দেখেন ইবাদতের সিলসিলা শুরু হয়ে গেছে। নামাজ তো ফরজ মক্কাতে হয়েছিল, কিন্তু আজান আসেনি, তাই না? আজান মদিনায় এসে আজান আসলো, মদিনায় এসে সিয়াম রোজা আসলো, যাকাতের ডিটেলস মাসলা মাসাইল মদিনায় আসলো, হজ উমরা আসলো, হেজাব পর্দা আসলো, মদ হারাম হইল, জুয়া হারাম হইল, হ্যাঁ তাই না? ব্যবসায় কোন ব্যবসা হালাল, কোন ব্যবসা হারাম, কেমন ব্যবসা হয়ে হারাম হয়ে যাবে, ধোঁকা যদি থাকে, অস্পষ্টতা থাকে ইত্যাদি, সব জিনিস কখন আসলো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে। ব্যবসায় হারাম খাচ্ছে আর মানুষকে কিসসা শুনিয়ে সারা রাত ব্যাপী জলসা শেষ হয়ে গেল, ওয়াজ মাহফিল শেষ হয়ে গেল। উদ্দেশ্য হচ্ছে ওয়াজ মাহফিলগুলো শুধু কালেকশন করা, মাদ্রাসার উন্নতি কল্পে, মসজিদের উন্নতি কল্পে, গ্রামের উন্নতি কল্পে ইত্যাদি ইত্যাদি, যার ফলে জাতির কোনো সংশোধন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে নিজেদের সংশোধন করার তৌফিক দান করেন, আকীদার সংশোধনের তৌফিক দান করেন, এবং আকীদার দাওয়াত দেওয়ার মানুষকে যেন তৌফিক দান করেন, ইবাদত বন্দেগীর সংশোধনের তৌফিক দান করেন, আর সুন্দরভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার এবং আল্লাহ পাকের ইবাদতের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। আখলাক চরিত্র, ব্যবসা বাণিজ্য, হালাল হারামের আল্লাহ পাক ক্ষেত্রেও আমাদের সংশোধনের তৌফিক দান করেন, এবং আল্লাহ পাক তাতে যেন আমাদের বরকত দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে চলার জন্য তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের জীবনের প্রত্যেকটি স্তরে যেন ইসলাহ করেন, যারা যেখানে আছে আল্লাহ পাক তাদের সকলে যেন ইসলাহ করেন, সংশোধন করেন, এবং উম্মতে মুসলিমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সম্মানিত করেন, দুনিয়াতে আখিরাতে যেন জান্নাত দিয়ে সম্মানিত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে বলেছিলাম যে 9টায় শেষ করবো, 9:05 হয়ে গেছে, আর এই জন্য আর বাড়াইলাম না। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে তাহলে করেন, আর জাল হাদিস আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, এখন না আগামী সপ্তাহে বা তারপরে সপ্তাহে। জি কোথায়? তাড়াতাড়ি বলেন, সময় নেই, বলতে পারেন সময় নেই। আপনাদের কোনো প্রশ্ন আছে আজকের আলোচনার উপর? মসজিদের ভিতরে আছে কবর, দেয়ালের বাইরে আছে? হ্যাঁ বুঝছি, কিন্তু দেয়ালের বাইরে আছে কেন? দেয়ালের বাইরে হলে যদি এই মসজিদগুলি ভাঙা সম্ভব না হয় বা কবর সরানো সম্ভব না হয়, আর এলাকায় মসজিদ না থাকে, তো নামাজ হবে ইনশাআল্লাহ। কারণ ওই মসজিদে নামাজ হয় না যে মসজিদের ভিতরে কবর আছে।
হ্যাঁ, ওই জন্য বললাম। তবে এগুলো শিরকের কারণ, আর শিরক হচ্ছে এজন্য ওখানকার মানুষ যদি পারে সেখান থেকে কবর সরাতে বা কবর নিশ্চিহ্ন করতে সেখান থেকে, তাহলে সেটা ফরজ, এবং এই ফরজ যদি আদায় না করে এলাকার সকলে গুনাহগার। এটা হচ্ছে ফরজে কিফায়া, অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায়কে নির্মূল করা। আর সবচেয়ে বড় অন্যায় হচ্ছে শিরক আর শিরকের যেগুলি কারণ সেগুলি। সুতরাং এই অন্যায়ের প্রতিবাদের তিনটা স্তর আছে। ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, বল প্রয়োগ করে, মানে এখান থেকে সরান কবরকে, কবরস্থানে গিয়ে দাফন করে, হাড়হান্ডি থাকলে আর এটা নিশ্চিন্ন করে দেবে জায়গাটা, কবরের জায়গায়। ফাইনাল আসতে যদি সম্ভব না হয় তো এলাকায় দাওয়াতের কাজ ফাবিলিসানিহি, বক্তব্যের মাধ্যমে, লিখনের মাধ্যমে এগুলির সম্পর্কে মানুষকে সজাগ করেন, যেগুলি শিরক এবং শিরকের রাস্তা। ওয়াইন নামে আসতে তাও যদি সম্ভব না হয়, যে বক্তব্য করতে পারছেন না, লিখতেও পারছেন না, তবে অন্তর থেকে অন্যায়ের প্রতিবাদ করেন, শিরক কুফরের প্রতিবাদ করেন, এগুলি শিরকের কারণ। সুতরাং সেখান থেকে বাঁচার চেষ্টা করেন। যদি আশেপাশে মসজিদ থাকে অথবা সেখান থেকে হিজরত করা সম্ভব হয় তো হিজরত করেন। আপনি সেখানেই থেকে গেলেন শুধু 2-4 বিঘা জমির জন্য, পেটের জন্য কেন থাকবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করেছেন, আপনাকে হিজরত করতে হবে না শিরকের এলাকা থেকে? বলেন। প্রশ্ন আছে যে গণতন্ত্রই যখন বাতিল, তাহলে আর সমর্থন করবেন কাকে? এই প্রচলিত কোনটাকে সমর্থন করা যাবে না, কোনটাই সমর্থন করা যাবে না। বাকি কথা হইল, একটা হচ্ছে আকীদার বিষয়, বিশ্বাসের বিষয়, যে গণতান্ত্রিক পদ্ধতির কোনো কিছুকেই সাপোর্ট করি না, এটা হচ্ছে আমাদের ঈমান। কিন্তু সাময়িকভাবে এখন আমাদের কাছে কিছুই নেই, তাহলে ভোট কাকে দেবো? সরাসরি হয়তো জিজ্ঞেস করতে চাইছে, ভোট কাকে দেবো? আপনার এলাকায় যেই লোকটাকে 3টা ক্যান্ডিডেটের মধ্যে বা 5টার মধ্যে বেশি সৎ দেখছেন, নামাজি, আল্লাহকে ভয় করে, জাতির খেয়ানত করবে না, হ্যাঁ, নিজের ব্যক্তি স্বার্থের চাইতে জাতির বৃহৎ স্বার্থকে বড় করে দেখবে, এইরকম লোক পান তো তাকে ভোট দেবে, যে কোনো দলের হোক। কারণ সবগুলি যখন বাতিল মতবাদে বিশ্বাসী, সুতরাং তার মধ্যে এইরকম যদি পান তো তাকে দেবে, হ্যাঁ। আর যদি না পান, সবগুলি চোর হয়, সবগুলি বেঈমান আত্মসাৎকারী হয়, তো কাউকে দেবে। কি বললেন? রাকাত আল ফজর খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে ফজরের 2 রাকাত সুন্নাত দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে, ধন সম্পদ, সবকিছুর চাইতে উত্তম। এর অর্থ হচ্ছে দুনিয়া, সারা দুনিয়ার যদি আপনাকে রাজত্ব দিয়ে দেওয়া হয়, তবুও ধ্বংসশীল, আপনিও ধ্বংসশীল, আপনার রাজত্ব ধ্বংসশীল। দেখলেন বড় বড় রাজা বাদশা কোথায় গেছে, সাদ্দাম কোথায় গেল, গাদ্দাফি কোথায় গেল, আরো সব দুনিয়া থেকে সব চলে গেছে, তাই না? আর তাদের নেতৃত্ব কোথায় গেল? সব চলে গেছে, সৎ হোক আর অসৎ হোক। এমনকি সৎ লোকেরা, সৎ যারা শাসক ছিল, তারা দুনিয়া থেকে চলে গেছে, তাই না? আগের তো দুনিয়ার সবকিছুই ধ্বংসশীল চলে যাবে, কিন্তু ফজরের 2 রাকাতের নেকি ধ্বংসশীল নয়, সেটা থাকবে আপনার সাথে। এটা হচ্ছে এই হাদিসের অর্থ। যতই বড় আপনি ধন সম্পদ আর নেতৃত্বের মালিক হন না কেন, আপনিও ধ্বংস হবেন আর আপনার নেতৃত্ব ধ্বংস হবে, কিন্তু এই 2 রাকাত যে ফজরের নামাজ সুন্নাত পড়েছেন, সেটা ধ্বংস হবে না, এবং আপনার সাথে প্রত্যেক স্থানে থাকবে এই আমল। কবরের জীবনেও থাকবে, এর ফল পাবেন আপনি, আখেরাতে হাসরের ময়দানে পাবেন, জান্নাতে পাবেন। এই হচ্ছে এর অর্থ। এইরকম ধরনের যতগুলি হাদিস আছে, এইখান থেকে শুনে রাখবেন, যেখানে দুনিয়ার তুলনায় ঋণকে আসসালাতু খায়রুম মিনান নওম, অথচ ঘুম আপনার খুব জরুরি আছে, 2-3 দিন ঘুমাইতে পারবেন, তার চাইতে উত্তম। কেন? এই জন্য উত্তম যে ঘুম ধ্বংসশীল, চিরদিনের ঘুম ঘুমিয়ে যাবেন, তখন আপনার ওই নামাজ সালাতটা কাজ আসবে, আপনার এই নিদ্রা কাজে আসে না, ঠিক না? এগুলি বলার এখন সময় নেই, এত রাজনীতি কেন? তাহারাতের মশলা জানে না মানুষ, আজকে নামাজের মশলা জানে না। এবার যদি সই উজু করতে বলে গাঢ় মাসা করে বসে থাকবো, আর খেলাফত আর গণতন্ত্র, রাজতন্ত্র। আমরা আদার ব্যবসায়ী আর উড়োজাহাজের কেন খবর নেব? হ্যাঁ, এসব ফালতু কাজ।
তো মনে হইলে যদি মনে হয়ে যায় চেঞ্জ করে নিবি, কিন্তু মনে না হইলে কোনো অসুবিধা নেই। আর এই ক্ষেত্রে সহজ সিজদা নেই। আর কোনো যদি এই প্রশ্ন থাকে যে হ্যাঁ আপনাদের নিজের জীবন থেকে শুরু করেন। যারা রাজনীতির আলোচনা করতে চাইছেন তাদেরকে ভালো করে জিজ্ঞেস করছি, আপনার বিবির পর্দাটা ফুল হয়েছে? আপনার ছেলে মেয়েকে ইসলামের বুনিয়াদী জিনিস পিলার অফ ইমান, পিলার অফ ইসলাম শিখাচ্ছেন? 5 ওয়াক্ত নামাজি করছেন? হ্যাঁ, কথা বুঝতে পেরেছেন তো? দ্বীনের যেগুলো জিনিস আপনার ব্যক্তি জীবনের সাথে সম্পর্কিত, তারপরে পারিবারিক জীবন, তারপরে সামাজিক জীবন, অর্থনীতি, নিজের হালাল ব্যবসা বাণিজ্য, হ্যাঁ, তারপর কথাবার্তা সত্যতা আছে কিনা, গীবত থেকে বাঁচছেন কিনা, চুগলখড়ি থেকে বাঁচছেন কিনা। গীবতের রোগ থেকে আলেম সমাজ তো বাঁচতে পারে না। আলেম সমাজের মুখরোচক কাজ হচ্ছে গীবত করা। 5 জন আলেম এক জায়গায় বসলে তখন শুনলে অমুক দায়ী আছে না, অমুক শেখ আছে না, অমুক এই যে আছে না, এই তো এইরকম। আজকে তো মুসলিম জাতির অবস্থা এরকম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলছেন, আমি আল্লাহর সামনে হাজির হয়ে বলতে পারবো যে আল্লাহ আমি কারো গীবত করিনি। আমরা বলতে পারবো? পারবেন কেউ যে আমি কারো গীবত করিনি? আল্লাহ যেন আমাদের মাফ করেন, আল্লাহ যেন আমাদের মাফ করেন। তো এইরকম হন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। তো তখনকার যুগে আব্বাসী ভোগবিলাসী খেলাফত ছিল। ভোগবিলাসী খেলাফত মানে রাজতন্ত্র ছিল আর ভোগবিলাসী ছিল। ইমাম আবু হানিফার যুগে তারা কি আমাদের মতো কাপুরুষ না দুর্বল ছিলেন? না জেলের কথা বললে তাদের ভয় লাগতো যে তারা সমালোচনা করেননি, বলেননি যে এটা কি চলছে? হ্যাঁ, কিন্তু বলছেন আমাকে আল্লাহ পাক কিয়ামতের দিনে গীবত সম্পর্কে জিজ্ঞেস করলে আমি বলবো যে আল্লাহ কারো গীবত করি নাই। আল্লাহ যদি জিজ্ঞাসা করে যে তুমি একটা হারাম খেয়েছো, আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ জীবনে কোনো হারাম খাইনি। ইমাম বুখারী সম্পর্কে এই দুটো কথা, দুটো রিওয়ায়াত আছে। চিন্তা করতে পেরেছেন তো? এইটুকু হন যেই দিন আপনি বলতে পারেন নিশ্চিত আমি গীবত সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে পারবো, হারাম খাওয়া সম্পর্কে নিশ্চিত জবাব দিতে পারবো, মিথ্যা কথা বলা সম্পর্কে নিশ্চিত জবাব দিতে পারবো, তখন আল্লাহ পাক খেলাফত এমনি দান করে দিবেন। শুনে রাখেন আমার কাছে। এইরকম লোক তৈরি হন, এইরকম লোক মুসলিম তৈরি করেন। দোয়া করতে বলা হয়েছে, দোয়ার ফজিলত কিছু উল্লেখ থাক আর না থাক, যে দোয়াগুলি করতে বলা হয়েছে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের আমল করাই হচ্ছে ফজিলত। এই ডাকতে শুরু করেছে আমাদের জাকির সরকার, এখান থেকে শেষ করে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ, বা এই প্রশ্নগুলি আগামী এতে শুক্রবারের দিন এসা করে পেশ করবেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।